বলেছিল কেমন নবীর উম্মত হইলা, জানো না দুনিয়ার কত নোবেল নাটক করলারে যুবক ভাই, একটু নবীজির কথাগুলা শুই না যাও, দিলের মধ্যে মোহাব্বত লাগাইয়া শোনো। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও দুনিয়ার মানুষ তোমরা শোনো, ও দুনিয়ার মানুষ তোমরা শোনো, আমরা পূর্ণিমার চাঁদের রাত্রে সাহাবায়ে কেরাম খোলা ময়দানের মধ্যে বসা থাকতাম, নবীজি আমাদের সঙ্গে বসা থাকতো, আমরা একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকাইতাম, আবার নবীজির চেহারার দিকে তাকাইতাম, আবার পূর্ণিমার চাঁদের দিকে তাকাইতাম, আবার নবীজির চেহারার দিকে তাকাইতাম। সাহাবী জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ও দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও, আমি জাবের খোদার কসম করে বলতেছি, ওই পূর্ণিমার চাঁদের চাইতে আমাদের শ্রেষ্ঠ নবীজির চেহারা যে সৌন্দর্য আল্লাহ বানাইছেন, এই চেহারা সৌন্দর্যের পরিমাণ লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বেশি। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। ও মুরব্বী বাবাদের যুবক ভাইরা, কোন সৌন্দর্যের পাগল হইলা রে বাবা, একটু শুই না যান। ও মুসলমান ভাইরা আমার, ইহুদি মহিলা আসছে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে। আয়েশা বলতেছে, গো আয়েশা, তোমার স্বামীর চেহারা বেশি সুন্দর না ইউসুফ আলাইহিস সালামের চেহারা বেশি সুন্দর? এবার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, উনি ডাক দিয়া বলেন, কি বলেন, ও ইহুদি মহিলা, তুমি আমার এই প্রশ্ন কেন করছো আমি বুঝতে পারছি। তার কারণ হইল, তোমরা তাওরাত কিতাবের মধ্যে পাইছো আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত আসমান জমিন গ্রহ নক্ষত্র গ্যালাক্সি তারকা, জমিনের ভিতরে জমিনের অভ্যন্তরে যা কিছু আছে, এই সব কিছু আল্লাহ তৈরি করার আগে কতগুলা রূপার সৌন্দর্যকে বানাইছেন। ও মুসলমান, মজার কথা শুনেন, এই রূপার সৌন্দর্যগুলারে দুইটা ভাগ কইরা, একটা ভাগ দিয়া সমস্ত আসমান জমিন গ্রহ নক্ষত্র গ্যালাক্সি তারকা, জমিনের ভিতরে জমিনের অভ্যন্তরে সবগুলাকে আল্লাহ বানাইছেন, আরেকটা ভাগ দিয়া ইউসুফ আলাইহিস সালামকে একাই আল্লাহ তাআলা তৈরি করেছেন। এই জন্য ইহুদি যারা, তারা হিসাব করছে মুসলমানদের শ্রেষ্ঠ নবীর চাইতে মনে হয়, আখির জামানার পয়গম্বরের চাইতে মনে হয় ইউসুফ আলাইহিস সালামের চেহারা সৌন্দর্য মনে হয় আরো অধিক পরিমাণ বেশি মনে হয়। আসল বাস্তবতাটা কি? আয়েশা সিদ্দিকা ডাক দিয়া বলে, ও ইহুদি মহিলা, তুমি শুই না নাও, আমি আমার স্বামীর মুখে বলতে শুনেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার পয়গম্বর বলেছেন, রব নাকি এরকম ভাবে আমার নবীকে সৃষ্টি করার আগে, তামাম কুল কায়নাত সৃষ্টি করার আগে কতগুলা রূপার সৌন্দর্যকে বানাইছেন। নবীজি বলেন, ও আয়েশা শুনো, এই রূপার সৌন্দর্যগুলারে দুইটা ভাগ কইরা, একটা ভাগ দিয়া সমস্ত সৃষ্টি জগৎকে আল্লাহ তাআলা তৈরি করেছেন, আর একটা ভাগ দিয়া হযরত ইউসুফ আলাইহিস সালামকে তৈরি করেছেন। ও আয়েশা তুমি শুনো, এই দুইটা রূপার সৌন্দর্যকে এক জায়গায় করলে যেই পরিমাণ রূপার সৌন্দর্য হয়, ওই পরিমাণ রূপার সৌন্দর্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমি শ্রেষ্ঠ নবীকে দান করে সৃষ্টি করেছেন। ঈমান দীপ্ত আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। হুসনে ইউসুফ দমে ঈসা ইয়াদে বাইজাদারি, আচে খুবা হামাদারন্দ তু তনহাদারি, ऐसा हूँ तुझे खालम ने तारेदारो बनाया, यूसुफ को तेरे तौलेबे दीदारो बनाया, यूसुफ को तेरे तौलेबे दीदारो बनाया। एक बार जोरे बोलें ना अल्लाहु আকবার। বন্ধুরা আমার, ভাইরা আমার, এই জন্য যুবক তোমাদেরকে বললাম, কোন সৌন্দর্যের পাগল হইলা? দুনিয়ার সৌন্দর্য নোবেল নাটকগুলা বাদ দিয়া দাও, নবীজির জীবনীগুলা একটু পইরা পইরা দেখো, কেমন সুন্দর ছিল নবীজি, কোন সময় কি কাজগুলা করতেন, জীবনটারে এইভাবে চালাও, তাহলে কি হবে? চালাইতে পারলেই তুমি খাঁটি আশিক রাসূল হইবা, আর খাঁটি আশিক রাসূল হইয়া কবরে যাইতে পারলে নবী বলেন আমার সঙ্গে জান্নাতে থাকবা। সুবহানাল্লাহ। এই জন্য জীবনটা কার রঙে গড়াবো? নবীজির সুন্নতের রঙে। কথা বলেন ঠিক কিনা? যদি গড়তে পারো রে যুবক ভাই, তাহলে একটু বলে গেলাম, আল্লাহর হুকুম নবীর সুন্নত শক্ত কইরা ধরো, জীবনটাকে নবীর রঙে রঙিন কইরা গড়ো। গড়ার দরকার আছে না নাই? আল্লাহর হুকুম নবীর সুন্নত শক্ত করে ধরো, জীবনটাকে নবীর রঙে রঙিন কইরা গড়ো। গড়লে কি হবে? সেই কঠিন হাসর ময়দানেতে, সেই কঠিন হাসর ময়দানেতে সুপারিশ পাবে নবীর। থাকতে সময় হিসাব মিলাও, আপন আপন জিন্দেগির হিসাব মিলানোর দরকার আছে না নাই? কথা বলেন আছে না নাই?
ক্ষণিকের তোরে যতই করো না বড়াই, কবরেতে গেলে সেদিন পাইবা না রে হাই। সেদিন সাপে চুতে কামড়াইবে তোমার মায়ার এই শরীর ভাই। থাকতে সময় হিসাব মিলাও আপন আপন জিন্দেগির ভাইরা আমার। বাড়ি গাড়ি সুন্দর নারী সবাই হবে পর, আসল বাড়ি গোরস্থানে মাটি রই না ঘর। কথা বলেন ঠিক কিনা? ও ভাই জোগাড় কিছু করছো নাকি তুমি, জোগাড় কিছু করছো নাকি মালসামানা নিজ বাড়ির? ও ভাই থাকতে সময় হিসাব মিলাও আপন আপন জিন্দেগির, থাকতে সময় হিসাব মিলাও আপন আপন জিন্দেগির। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু লা খালিকা ইল্লাল্লাহু ওয়া লা মালিকা ইল্লাল্লাহ ওয়া লা মুহয়্যা ইল্লাল্লাহু ওয়া লা মুমীতা ইল্লাল্লাহু ওয়া লা রাযিকা ইল্লাল্লাহ। ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী আরসালাহু আল্লাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজান ওয়া কমারান মুনীরা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া লাইসা আয-যাকারু কাল উনসা। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা। সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা লামিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। रुखसारों से बरका का जरा पर्दा उठा दो, लिल्लाही मुझे हुस्ने खुदा दाद दिखा दो। ऐ बहर करम सदका हुसैन इब्ने अली का, प्यासा हो मुझे शरबते दीदार पिला दो। लिल्लाही जरा देखना अब चश्मे करम से, आसी हूँ मेरा रिश्ता है फिर शाहे उमम से। अफसोस के बसरू रहा हो तेरे हरम से, खाली है मेरे हाथ भी दीनारो दिरहम से। ऐ बाद सबा सूए मदीना जो गुजर हो, ऐ बाद सबा सूए मदीना जो गुजर हो। कुछ साक़िए कौसर मेरा गम के खबर लो। ऐ तर्के वतन सुन्नत महबूब इलाही, यही है नबूवत की सदाकत की गवाही। यही है नबूवत की सदाकत की गवाही। সবাই একবার মুহাব্বতের সাথে দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। কি ভাই আপনারা ঘুমাই পড়ছেন নাকি? ঘুমাইছেন না সজাগ আছেন?
না দুরূদ শরীফ পারেন না আপনারা? নামাজের মধ্যে যেটা পড়ি এটা কমপক্ষে পারি তো সবাই নাকি? কে কে পারেন না হাত জাগাইতে দেখি। মাশাআল্লাহ সবাই পারেন। কে কে পারেন হাত জাগান? মাশাআল্লাহ ম্যাক্সিমাম সকলে হাত উঠাইছে। তো দুরূদ শরীফ সবাই যেহেতু পারি, পড়লে ফজিলত আছে না নাই? পিছনের ভাইরা ঘুমাইছেন না জাগ্রত? একটা তাকবীর দেন তো দেখি, মনে হয় ঘুমাইয়েই গেছেন আপনারা। লিল্লাহি তাকবীর। এই লিচুতলা অঞ্চলের মানুষের ইমানের ব্যাটারির পাওয়ারের কি অবস্থা? রাত্রি মাঝে 10টা 10:30টাও বাজে নাই। আজকের মাহফিলের প্রধান মেহমান উনিও আসতেছেন। এখনই যদি হালত হয় তাহলে তো 11টার পর আর খুঁজেই পাওয়া যাবে না। ইমান দীপ্ত আওয়াজ দিয়ে একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। এই আওয়াজে মানি না, মুসলমানদের ইমান দীপ্ত আওয়াজ হবে এরকম। রাত যতই গভীর হতে থাক না কেন, দেশের পরিস্থিতি যেমনই হোক না কেন, ইমান দীপ্ত আওয়াজ নারায়ে তাকবীর আল্লাহু আকবার বরত্বের আওয়াজের ধ্বনি মুসলমানদের কমতে পারে না। কথা বলেন ঠিক কিনা? একটা জঙ্গলের ভিতরে সিংহ যদি গর্জন দেয়, বাঘ যদি গর্জন দেয়, এই আওয়াজ যদি হরিণের কানে যায়, হরিণটা পালাইতে থাকে না, দৌড়াইতে থাকে না বাঁচার জন্য? মুসলমানদের ইমান দীপ্ত আওয়াজ হবে এমন, যেই নারায়ে তাকবীর আল্লাহু আকবার আওয়াজের ধ্বনিতে নাস্তিক বেঈমান মুরতাদ যারা আছে ওই দাদার দেশে পালাইতে থাকবে, রাস্তা খুঁজে পাবে না। ঠিক কিনা? লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো। স্লোগান শুটিং হয় নাই, ঘরে অনেক জ্বালাইছেন, এবার সংসদেও জ্বালাইতে চাই। ঠিক কিনা? আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? তো স্লোগান হবে কোরআন সুন্নাহর আলো, সংসদে জ্বালো। কথা বলেন ঠিক কিনা? কোরআন সুন্নাহর আলো, লিল্লাহি তাকবীর। এমন ঈমান দীপ্ত আওয়াজ দিয়ে নবীজির সামনে একবার দরুদ পড়তে রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আজকের ইন্তজামকে কবুল করুন, বলেন আমিন। পড়েন মোহাব্বতের সাথে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। মেরে জানাজে पे रोने वालों फरीब में हो बगूर देखो, मेरे जनाजे पे रोने वालों फरीब में हो बगूर देखो, मरा नहीं हो गमे नबी में लिबासे हस्ती बदल गया है। बलगल उला बि कमालिही कशफत दुजा बि जमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही। আলহামদুলিল্লাহ। লিচুতলা তালিমুস সুন্নাহ মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই বার্ষিক ইসলামী মহাসম্মেলন তথা জান্নাতের বাগানের সম্মানিত সভাপতি মণ্ডলী সাহেব, আজকের এই মাহফিলের আমন্ত্রিত হযরত উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট বাবার বয়সের মুরব্বিয়ান আযম ও আমার দিনদার ইমানদার প্রাণপ্রিয় কলিজার টুকরা যুবক ভাইরা, পর্দার আড়ালে সম্মানিতা মা বোনেরা, আমার অতি আদরের ছোট ছোট ভাই ও বন্ধুরা, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরগুজার হই যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মহাব্বত করে, ভালোবেসে আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে আজকের এই মুহূর্ত পর্যন্ত আমাদেরকে সুস্থতার নিয়ামত দান করে কোরআনে পাকের মহাব্বত নিয়ে জান্নাতি মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য মহান মালিকের দরবারে আমরা শুকরিয়া আদায় করি। সকলেই একবার জবান খুলে দিল থেকে মহাব্বতের সাথে উচ্চকণ্ঠে পড়ি আলহামদুলিল্লাহ। আপনারা এতক্ষণ পর্যন্ত হযরত উলামায়ে কেরামদের জবান থেকে গুরুত্বপূর্ণ নসিহত শুনতেছিলেন। মাহফিলের এই পর্যায়ে আমার মতো একটা অযোগ্যকে অত্যন্ত দামি একটা চেয়ারে বসার তৌফিক দান করছেন।
যে চেয়ারে বসা দেখতেছেন চেয়ারটা বড় দামি একটা চেয়ার, এই চেয়ারে বসার মতো কোনো যোগ্যতা আমার নাই। পাশেই মুরব্বীরা বসা আছেন, এরপর একটু দোয়া নেওয়ার জন্য বসা। যেহেতু আমার পরেও আজকের এই মাহফিলের যিনি প্রধান মেহমান উনি আসতেছেন, আলোচনা করবেন ইনশাআল্লাহ, এই জন্য লম্বা টাইম কথা বলার কোনো সুযোগ নাই, আমার ইচ্ছাও নাই। এই জন্য আমি চাচ্ছি নির্ধারিত সময় কিছু মুখতাসার কথাবার্তা আলোচনা করার ইনশাআল্লাহ আশা করতেছি। এদিক সেদিক কিছু না বইলা সরাসরি মূল আলোচনায় চলে গেলেই মনে হয় ভালো হয়। কি বলেন আপনারা? এটা ভালো হবে না ইনশাআল্লাহ? তো শুরুতে আপনাদেরকে বলবো, আপনারা একটু কথা বললেন, চুপচাপ থাকবেন না। যেটা জিজ্ঞেস করবো একটু জবাব দিবেন, তাহলে বক্তার বয়ান করতে সহজ হয়। একটু সহযোগিতা করতে রাজি আছি না ভাই? পিছনের ভাইরা রাজি আছি তো ইনশাআল্লাহ? অনেক যুবক ভাই আছে আমার দলের লোক, আপনারা একটু জোরে কথা বলবেন। আল্লাহ তাআলা আজকের এই যুবকদেরকে কবুল করুক, বলেন আমিন। আল্লাহ তাআলা এই মাহফিলকে আমাদের হেদায়েতের জন্য কবুল করুন, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, একটা বিষয় নিয়ে আলোচনা করব, বিষয়ের শিরোনামটা একটু পরে বলি। শুরুতে কিছু মুখতাসার ভাঙ্গা চড়া কথা বলি, একটু দিলের কান লাগায় শুনবেন। যদি মনোযোগ দিয়ে না শুনেন তাহলে বুঝতে সহজ হবে না, বুঝেও আসবে না, শুনতেও ভালো লাগবে না। মনোযোগ দিয়ে শুনলে, আমলের নিয়তে শুনলে আশা করি বুঝতেও সহজ হবে, আমল করার আগ্রহ পয়দা হবে। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দিবেন, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, দিন যত গড়াইতেছে ভাইয়েরা আমার, পৃথিবীতে হাজার হাজার নতুন নতুন জিনিসের আবিষ্কার হইতেছে। খুব ভালো করে বুঝেন, একটা সময় আমরা এমন কিছু জিনিস ছিল যেগুলো আমরা কখনো ভাবতে পারি নাই, কখনো ভাবতেও পারি নাই, এই জিনিসগুলা বর্তমানে আমরা ব্যবহার করতেছি। একটা সময় যে জিনিসগুলা কখনো আমরা কল্পনাতেও আনতে পারি নাই, এটা এখন আমরা নিজেরা ব্যবহার করতেছি। একটা সময় ভাইয়েরা আমার, যেই বস্তুগুলা, যেই জিনিসগুলা দুঃশব্দ ছিল, এটাকে পাওয়া, অর্জন করা, এটা এখন একদম সহজ হয়ে গেছে। সব জায়গাতে পাওয়া যাইতেছে এবং অনেক পাওয়া যাইতেছে। আচ্ছা বলেন তো ভাই, আজ থেকে 50 বছর পূর্বে কোনো লোক যদি বলতো এখান থেকে আওয়াজ করলে, বাংলাদেশ থেকে আওয়াজ করলে আমেরিকা থেকে শোনা যায়, মানুষ তারে কি বলতো? কথা বলেন, শুধু পাগল, মহা পাগল বলতো। কারণ বাংলাদেশ হলো এক প্রান্তে, আমেরিকা হইল আরেক প্রান্তে। বাংলাদেশে যখন রাত দুপুর, আমেরিকায় তখন দিন দুপুর। এখানকার আওয়াজ আবার এত দূরে যায় কেমনে? কথা ঠিক কিনা? কিন্তু আপনারা বুঝে থাকলে বলেন, আজকে উন্নত পৃথিবীতে, আজকে তথ্য প্রযুক্তির এই যুগে, এই মোবাইল ফোন আবিষ্কারের মাধ্যমে এখান থেকে আওয়াজ করলে সাথে সাথে আমেরিকা থেকে শোনা যায় কিনা? কথা বলেন না কেন আপনারা? আওয়াজ শোনা যায় কিনা? আজ থেকে 50 বছর পূর্বে কেউ যদি বলতো যে আমেরিকাতে একটা চিঠি পাঠাইতে 20 মিনিট সময় লাগে, মানুষ তারে পাগল বলতো। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যুবক ভাইরা, আপনারা একটু জবাব দেন তো আওয়াজ দিয়া। আজকে উন্নত প্রযুক্তির পৃথিবীতে আমেরিকাতে কোনো চিঠি পাঠাইতে ফ্যাক্স আবিষ্কারের মাধ্যমে শুধু আমেরিকা নয়, বাংলাদেশ নয়, পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত এখন যে কোনো চিঠি সরবরাহ করা ওয়ান টুর ব্যাপার। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, একটা সময় আমরা দেখছি ছোটবেলায় এই যে ফল যেগুলো আমরা খাই, আপেল, কমলা, মালটা, আঙ্গুর, এই ফলগুলা সব জায়গায় পাওয়া যাইত না। বছরে মৌসুমের সময় মিলতো, এর জন্য আবার জেলা শহরে যাওয়া লাগতো। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই আপেল, কমলা, মালটা, আঙ্গুর, এই ফলগুলা কি এখন পাওয়ার জন্য জেলা শহরে যাইতে হয় কি? সারা বছর পাওয়া যায় না, সব জায়গাতেই পাওয়া যায়। তার মানে কি বোঝাইতে চাইলাম ভাইরা আমার, দিন যত গড়াইতেছে হাজার হাজার জিনিসের আবিষ্কার হচ্ছে, নতুনত্বের আবিষ্কার হচ্ছে, যত্রতত্র পাওয়া যাইতেছে এবং অনেক পাওয়া যাইতেছে। কিন্তু ভাইরা আমার, দিন যত গড়াইতেছে একটা জিনিসের ক্রাইসিস দেখা দিতেছে, একটা জিনিসের অভাব দেখা দিচ্ছে। সেটা শুধুমাত্র আমার দেশে না, আমার এলাকায় না, সারা বিশ্বের ভিতরে এটার চূড়ান্ত ক্রাইসিস, সেটা হলো ভালো মানুষ। কথা বলেন ঠিক কিনা? আমার কথাগুলো একটু বুঝে জবাব দিবেন, খুব ভালো করে বুঝবেন ভাইরা আমার। মানুষের কোনো অভাব নাই। মানুষ তো আজ থেকে 50 বছর পূর্বে একটা গ্রামে যে পরিমাণ মানুষ ছিল, এখন তো একটা মহল্লাতে তার চাইতে কয়েক গুণ বেশি মানুষ। কথা বলেন ঠিক কিনা? মানুষের কোনো অভাব নাই। মুসলমান ভাইরা আমার, পথ চলতে গিয়া দেখবেন রাস্তার মোড়ে মোড়ে ছোট ছোট চায়ের দোকানগুলোতেও রাত্রি 2টা-3টা বাজে মানুষের কোনো অভাব নাই, কিন্তু ভালো মানুষের বড় অভাব। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আমাদের দেশে প্রচুর শিক্ষক আছে, ধর্মীয় শিক্ষক বলেন, জেনারেল শিক্ষক বলেন, কিন্তু আদর্শবান শিক্ষকের বড় অভাব আছে। আমাদের দেশে প্রচুর ইমাম খতিব আছে, কিন্তু আদর্শবান ইমাম খতিবেরও অভাব আছে। কথা বলেন ঠিক কিনা? এই কথাটা আপনারা বলতে হয়তো লজ্জাবোধ করতেছেন। উলামায়ে কেরামদের প্রতি ভক্তি শ্রদ্ধা থাকার কারণে
কারণে। কিন্তু আমি যে দৃষ্টিকোণ থেকে বলতেছি, এই দৃষ্টিকোণ থেকে আদর্শবান ইমাম খতিবেরও অভাব আছে। আচ্ছা আপনারা বলেন তো দেখি, আমরাও ইমাম, বিশ্ব নবীজিও ইমাম ছিলেন, নবীজি যে ইমাম ছিলেন তার মতো কি আমরা? নবীজির কথা রেখে দেন, সাহাবায়ে কেরাম ইমাম ছিলেন, সিদ্দিক আকবর ইমাম ছিলেন, উসমান আলী ইমাম ছিলেন রাদিয়াল্লাহু তাআলা আনহুম, ওনারা যে ইমাম ছিলেন তার মতো কি আমরা? কথা বলেন না কেন আপনারা? আমি আমার দেশের কথাই বলি ভাইরা আমার, আমাদের জাতীয় মসজিদের ইমাম খতিব ছিলেন খতিব ওবাইদুল হক সাহেব রাহমাতুল্লাহি আলাইহি, উনি যে ইমাম ছিলেন তার মতো কি আমরা? তার মতো আমরা না। এজন্য এই কথাটা বললাম ভাইরা আমার। এমন ইমাম তো আছে 20 বছর হয় যেই মসজিদে ইমামতি করেন, যেই বাড়িতে ইমাম খাবার খায়, যেই বাড়িতে তার খানার ব্যবস্থা করা হয়, সেই বাড়িওয়ালা তার মুসল্লি, এই 20 বছরে এই মুসল্লি তারে কত খাবার খাওয়াইছে, কত কেক খাওয়াইছে, কুক খাওয়াইছে, বাড়ি থেকে খাবার নিয়ে এসে খাওয়াইছে। কিন্তু 20 বছরে যে মুসল্লি তারে খাবার খাওয়াইলো, এই ইমাম 20 বছরে, এই ইমাম 20 বছরে সেই বাড়িওয়ালা চাচা মুসল্লিকে বললো না যে চাচা দোয়ায়ে কুনুতটা একটু পড়েন তো দেখি আপনার শুদ্ধ হয় কিনা? এই কথা জিজ্ঞেস করার মতো ইমামের সংখ্যা আমাদের সমাজে কম না বেশি? কথা বলেন না কেন? আবার ইমামের সংখ্যা কম বিদায় মুসল্লির সংখ্যাও কম আছেন। আপনি মুসল্লি 20 বছরে কত সময় হুজুরের সঙ্গে লাগাইলেন, কত সময় হুজুরের কাছে গেলেন বসলেন, কিন্তু 20 বছরে কোনোদিন এই কথা ইমামকে জিজ্ঞেস করলেন না যে হুজুর দেখেন তো আমার দোয়ায়ে মাসুরাটা পড়া হচ্ছে কিনা? এই কথা জিজ্ঞেস করার মতো মুসল্লির সংখ্যাও কম। কথা বলেন ঠিক কিনা? আদর্শবান মুসল্লি তো হলো সে যে উলামায়ে কেরামের সঙ্গে সম্পর্ক রাখে, দিনের সঠিক কথা যাই না, দিনের সঠিক পথে চলবে। কথা বলেন ঠিক কিনা? সে তো আদর্শবান মুসল্লি। এটাও আমাদের দেশে কম। মুহতারাম হাজিরিন, আরেকটু ভালো করে বুঝাই আপনাদেরকে, আমাদের দেশে ওয়াইজিনদের কোনো অভাব নাই। হাজার হাজার ওয়াইজ, বিভিন্ন রঙের বিভিন্ন ঢঙ্গের কত বক্তার অভাব নাই আমাদের দেশের মধ্যে। দেখেন না একজনের মুখ থেকে এক এক রকমের ফতোয়া বের হয়, কওমি যারা তারা এক রকমের, সরকারি যারা তারা আরেক রকমের, বিদেশ থেকে বড় ডিগ্রি যারা নিয়ে আসছে তারা আবার আরেক রকমের, ভান্ডারি টান্ডারি যারা তাহেরি মার্কা এরা আবার আরেক রকমের। কথা বলেন ঠিক কিনা? মানে রকমের কোনো শেষ নাই, রকমারি, অনেক রঙের অনেক ঢঙ্গের হাজার হাজার বক্তা আছে, ওয়াইজ আছে, কিন্তু আদর্শবান বক্তা ওয়াইজের বড় অভাব আছে। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? তাহলে আমি আমাদের থেকে শুরু করলাম। আমাদের ভিতরেই আদর্শবানটা খুব কম আছে, নীতিবানটা খুব কম আছে। অনেক ড্রাইভার আছে দেখবেন, কিন্তু আদর্শবান ড্রাইভারের অভাব আছে। অনেক রাজনীতিবিদ নেতা আছে, কিন্তু আদর্শবান রাজনীতিবিদ নেতার বড় অভাব আছে। এক কথায় বুঝে নেন ভাইরা আমার, আদর্শবান ইমামের অভাব, আদর্শবান মুসল্লির অভাব, আদর্শবান শিক্ষকের অভাব, আদর্শবান ছাত্রের অভাব। এক কথায় সব জায়গাতে আদর্শবান ভালো মানুষের চূড়ান্ত ক্রাইসিস। আওয়াজ দিয়া বলেন কথা ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আপনি যদি আপনার ছেলেটাকে বিয়ে করাইতে যান, আমাদের দেশে মেয়ের তো কোনো অভাব নাই, কিন্তু ছেলেটারে যখন বিয়ে করাইতে যান সহজেই কোনো ভালো মেয়ে খুঁজে পাওয়া যায় কি? কথা বলেন যায় কি? তার মানে প্রচুর মেয়ে আছে, কিন্তু আদর্শবতী মেয়ের বড় অভাব আছে। আবার মেয়েটাকে বিয়ে দিতে যাবেন, যুবকের কোনো অভাব নাই, কিন্তু মেয়েকে বিয়ে দিতে গেলে সহজে আদর্শবান কোনো যুবক খুঁজে পাওয়া যায় কি? সব দিক থেকে ফিটফাট ফাইন, দেখতে সুন্দর দেখা যায়, কিন্তু ভিতরে খোঁজ দিলে দেখা যায় কোনো না কোনো মরণ নেশায় আক্রান্ত। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? বন্ধুরা আমার, ভাইরা আমার, তাহলে সব জায়গাতে ভালো মানুষ, আদর্শবান মানুষের চূড়ান্ত অভাব। সারা দুনিয়া আজকে ভালো মানুষের চূড়ান্ত ক্রাইসিস অনুধাবন করতেছে। ও মুসলমান ভাইরা আমার, কিন্তু আদর্শবান ভালো মানুষ তৈরি হওয়ার পথ, ও মুসলমান ভাইরা আমার, দিন যত গড়াইতেছে, খুব ভালো করে বুঝবেন, দিন যত গড়াইতেছে আদর্শবান ভালো মানুষ তৈরি হওয়ার পথ, ফ্যামিলিগতভাবে, সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে দিন যত গড়াইতেছে ভাইরা আমার, তত বন্ধ করা হচ্ছে। যদি বলেন কেমনে হুজুর? তাহলে আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি ভাইরা আমার, এই পৃথিবীর মধ্যে অনেক কিছু তৈরি হওয়ার অনেক ফ্যাক্টরি আছে, কথা ঠিক কিনা ভাইরা আমার? কিন্তু আপনারা বলেন তো দেখি, এই পৃথিবীর ভিতরে মানুষ তৈরি হওয়ার ফ্যাক্টরি কয়টা? একটা। সেটা কি? সেটা হলো আমার মা জাতি। কথা ঠিক কিনা ভাইরা আমার? কারণ এই পৃথিবীর সমস্ত মানুষগুলা দুনিয়ার মধ্যে জন্মগ্রহণ করে বন্ধুরা আমার মায়ের গর্ভের মাধ্যমে। দুনিয়ার মধ্যে যত মানুষকে আল্লাহ পাঠাইছেন ভাইরা আমার, এই পৃথিবীর সমস্ত মানুষগুলাকে আল্লাহ পাক রব্বুল আলামিন 4টা পদ্ধতি দিয়ে দুনিয়ার মধ্যে পাঠাইছেন। 4 পদ্ধতির বাইরে কোনো মানুষ দুনিয়াতে আসে নাই। ও মুসলমান ভাইরা আমার, 1 নাম্বার পদ্ধতি দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন যে মানুষটাকে তৈরি করেছেন, এই পদ্ধতি দিয়ে দ্বিতীয় কোনো মানুষকে আল্লাহ তাআলা বানায় নাই। 2 নাম্বার পদ্ধতি দিয়ে যে মানুষকে আল্লাহ তৈরি করেছেন ভাইরা আমার, এই পদ্ধতি দিয়ে আল্লাহ দ্বিতীয় কাউকে বানায় নাই।
তিন নাম্বার পদ্ধতি দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন যেই মানুষটাকে বানাইছেন এই পদ্ধতি দিয়ে দ্বিতীয় মানুষকে আল্লাহ বানাই নাই। চার নাম্বার পদ্ধতি দিয়া আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করলেন। তাম পৃথিবীর মানুষগুলা দুনিয়াতে আসতেছে ভাইয়েরা আমার। এই চার পদ্ধতির বিস্তারিত তাফসীর বলার মতো সময় আমার হবে না, সংক্ষিপ্ত করে বুঝবার জন্য আপনাদেরকে বলি। এক নাম্বার পদ্ধতি হলো হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আব্বা আম্মা ছাড়াও মানুষ বানাইতে পারে, কুদরতের প্রমাণ। সর্বপ্রথম মানব আমাদের আদি পিতা আব্বাজান আদম আলাইহিস সালাম, কথা ঠিক কিনা ভাইয়েরা আমার? আল্লাহ তাআলা জিসিমটারে ফেরেশতা দিয়া বানাইয়া কুদরতের মাধ্যমে রূহ দিয়া দিলেন। ও মুসলমান ভাইয়েরা আমার, এই পদ্ধতিতে সরাসরি দ্বিতীয় কাউকে আল্লাহ বানাই নাই ভাইয়েরা আমার। কি কথা ঠিক কিনা ভাইয়েরা আমার? দুই নাম্বার পদ্ধতি হলো মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আব্বাজান হযরত আদম আলাইহিস সালামের বাম পাজরের হাড্ডি থেকে তৈরি করলেন। সরাসরি এই কুদরতের মাধ্যমে এইভাবে দ্বিতীয় কোনো মানুষকে আল্লাহ বানায়েন নাই। তিন নাম্বার পদ্ধতি হযরত ঈসা আলাইহিস সালাম। আমার আল্লাহ পাকের কুদরত আছে না নাই? কথা বলেন না, আছে না নাই? আল্লাহ বাবা ছাড়াও সন্তান দিতে পারে, কথা বলেন ঠিক কিনা? সমস্ত কুদরতের ক্ষমতার মালিক একজন, তিনি কে? এ মুসলমান, রবের নাম লইতে কষ্ট লাগে নাকি আপনাদের? আওয়াজ দিয়ে মুহাব্বতের সাথে বলেন, তিনি কে? এ পিছনের ভাইরা বলেন, হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? সমস্ত কুদরতের ক্ষমতার মালিক একজন, তিনি কে? ओ मेरे रब है मेरे सब है मेरे पालने वाला है। ओ मेरे रब है मेरे सब है मेरे पालने वाला है। ओ मेरे दिल में हिदायत का बाती जलने वाला है। ओ मेरे दिल में हिदायत का बाती जलने वाला है। ईमान दीप तो आवाज दिया बोलें ना तिनी के? बंधुरा आमार भाईरा आमार, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়াতে পাঠাইলেন। আব্বার প্রয়োজন হয় নাই, কিন্তু উনি দুনিয়াতে আসছেন মায়ের গর্ভের মাধ্যমে, কথা ঠিক কিনা ভাইরা আমার? চার নাম্বার পদ্ধতি হলো আল্লাহ পাক রব্বুল আলামিন চূড়ান্ত পর্যায়ে নাপাক পানি দিয়া আল্লাহ তাআলা আমাকে আপনাকে বানাইলেন। ও মুসলমান ভাইরা আমার, এই পৃথিবীর মধ্যে দুইজন মানুষ ব্যতীত দুনিয়াতে যত মানুষ জন্মগ্রহণ করছে মুসলমান, এই দুইজন মানুষ ব্যতীত একজন হলেন আব্বাজান হযরত আদম আলাইহিস সালাম, আরেকজন হলেন মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই দুইজন মানুষকে ছাড়া আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে যত মানুষকে পাঠাইছেন, এই সমস্ত মানুষগুলা মায়ের গর্ভের মাধ্যমে দুনিয়াতে আসছে, কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, ভাইরা আমার, দুনিয়াতে আসে মায়ের গর্ভের মাধ্যমে। এই জন্য মা জাতি হইল মানুষ তৈরির ফ্যাক্টরি। ও মুসলমান ভাইরা আমার, আমি আপনাদেরকে উদাহরণ দিয়ে ভালো করে বুঝাইতে চাই। আপনাদের এই অঞ্চলের মধ্যে ইটের ভাটা আছে নাকি ভাইরা আমার? ইটের ভাটা আছে? আছে। ব্রিকফিল্ড আছে না, ইট তৈরি করে যেটা? বন্ধুরা আমার, ভাইরা আমার, আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন একটা ভালো সুন্দর ইট যদি কোনো মানুষ তৈরি করতে চায়, অনেক কিছু লাগে ভাইরা আমার। এই ফ্যানটা বন্ধ করে দেন। অনেক কিছু লাগে, অনেক কিছু তৈরি করতে হয়। একটা সুন্দর ভালো ইট যদি তৈরি করতে চায়, অনেক কিছুর প্রয়োজন হয় ভাইরা আমার। এক নাম্বার মাটি হতে হয় সুন্দর, সব মাটি দিয়ে কিন্তু ভালো ইট হয় না, কথা ঠিক কিনা ভাইরা আমার? দুই নাম্বার মিস্ত্রি হতে হয় দক্ষ, সব মিস্ত্রি ভালো ইট বানাইতে পারে না। তিন নাম্বার ডাইলিশন একটা মেশিন আছে, যেটা দিয়ে মাটি ডাইলিশন করা হয়। এই মেশিনটা যদি উন্নত মানের না হয়, মাটি যদি ভালো করে ডাইলিশন না করা হয়, ইট কিন্তু সুন্দর হয় না, কথা ঠিক কিনা ভাইরা আমার? চার নাম্বারের আরেকটা বিষয় হইল ভাইরা আমার, যেই জমিনের মধ্যে ইটকে বসানো হয়, ওই জমিনটা হতে হয় লেভেল পজিশন, কারণ উঁচু নিচু জায়গার মধ্যে ভালো ইট তৈরি হয় না। পাঁচ নম্বরের আরেকটা জরুরি জিনিস আছে ভাইরা আমার, ওইটা হইল কাঠের তৈরি একটা ফর্মা, যেটার পেটে ইটের জন্ম হয়, কথা ঠিক কিনা ভাইরা আমার? এই সবগুলা যদি ভালো হয়, তাহলে একটা ভালো সুন্দর ইট কিন্তু পাওয়ার আশা করা যায় ভাইরা আমার। খুব ভালো করে বুঝবেন, মাটি সুন্দর, মিস্ত্রি দক্ষ, ডাইলিশন মেশিন পৃথিবীর একদম সবচেয়ে উন্নত মানের, জমিনটাও একদম লেভেল করা, সব কিছু ঠিক আছে ভাইরা আমার। কিন্তু যেই কাঠের তৈরি ফর্মার পেটে ইটের জন্ম হয়, ওই ফর্মাটা যদি বাঁকা হয় ভাইরা আমার, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আপনারা যদি বুঝে থাকেন তাহলে আওয়াজ দিয়ে জবাব দিবেন। আপনারা বলেন তো দেখি, ওই কাঠের তৈরি ফর্মাটা যদি বাঁকা হয়, কিয়ামত পর্যন্ত দক্ষ মিস্ত্রি, উন্নত ডাইলিশন মেশিন, জমিন ওয়াটার লেভেল এবং সবচেয়ে উন্নত মানের মিস্ত্রি দিয়া কিয়ামত পর্যন্ত একটা সোজা ইট বের করা সম্ভব হবে নাকি? আওয়াজ দিয়ে বলেন, সম্ভব হবে? ঠিক তেমনি ভাবে ভাইরা আমার, লম্বা চওড়া আলোচনা
কইরা আপনাদেরকে কষ্ট দিতে চাই না, শুধুমাত্র একটা কথাই আপনাদেরকে বোঝাইতে চাই। ঠিক তেমনি ভাবে ভাইয়েরা আমার দেশের শিক্ষা, সভ্যতা, সংস্কৃতি সব দিক থেকে যতই উন্নতি করা হোক না কেন ভাইয়েরা যতক্ষণ পর্যন্ত বন্ধুরা আমার মানুষ তৈরির ফর্মা আর ফ্যাক্টরি মা জাতিকে সুন্দর করা না যাবে, ততক্ষণ পর্যন্ত দক্ষ মিস্ত্রি উন্নত ডাইরেকশন মেশিন দিয়ে যেই রকম নাকি এইরকম ভাবে ফর্মা বাঁকা হওয়ার কারণে সোজা ইট বের করার আশা করা যায় না, যতক্ষণ পর্যন্ত আমার দেশের মা জাতি যারা মানুষ তৈরির ফ্যাক্টরি, এই মা জাতিকে যতক্ষণ পর্যন্ত সুন্দর করা না যাবে ততক্ষণ পর্যন্ত উন্নত শিক্ষা, সভ্যতা, সংস্কৃতি দিয়া কিয়ামত পর্যন্ত একজন ভালো মানুষ, আদর্শবান মানুষ পাওয়ার আশা করা যায় না। আওয়াজ দিয়া বলেন কথা ঠিক কিনা? এই বক্তব্য তো শুধু আমাদের নয় ভাইরা খুব ভালো করে বুঝবেন। এই বক্তব্য হলো বন্ধুরা আজকের পৃথিবীর লেটেস্ট গবেষক যারা আছে তারা বলতেছে ভাইরা আমরা বলি না, তারা আমাদেরকে বলে আমাদেরকে একটা সুস্থ মা দাও, আমরা তোমাদেরকে একটা সুস্থ জাতি উপহার দেব। ভাইরা খুব ভালো করে শুনেন। আপনারা লক্ষ্য করলে তাহলে দেখবেন অনেক বাচ্চা শিশু আছে, বয়স মাত্র 2-3 বছর হবে, কিন্তু চোখের মধ্যে চশমা লাগাইছে 2000 পাওয়ারের, আছে না নাই? আমি আপনাদেরকে জিজ্ঞাসা করে মুসলমান, এই বাচ্চাটা দুনিয়াতে আসলো কবে? আর দুনিয়ার আলো চোখ দিয়া দেখতে দেখতে চোখের পাওয়ার গেল কবে? ভাইয়ারা যদি একটু খোঁজ নিয়ে দেখেন তাহলে দেখবেন এই বাচ্চাটা দুনিয়াতে আসার পরে ওর চোখের পাওয়ার যায় নাই ভাইয়ারা বরং ও যখন তার মায়ের গর্ভে ছিল, মা কোনো না কোনো রোগে আক্রান্ত হয়েছিল, কোনো অদক্ষ ডাক্তারের কাছে গেছিল ভাইয়ারা ডাক্তারও মাকে জিজ্ঞেস করে নাই আপনি প্রেগনেন্সি কিনা, মাও বলে নাই আমি প্রেগনেন্সি। এই জন্য ডাক্তার না যাই না ওই মাকে ওষুধ দিছে, না যাই না বিভিন্ন মেডিসিন দিয়া দিছে, অ্যান্টিবায়োটিক দিয়া দিছে, যার কারণে ওই ঔষধি প্রক্রিয়ার ফলে মায়ের দেহের অসুস্থতার প্রভাব পইরা সন্তানের চোখের মধ্যে প্রবলেম দেখা দিছে। কথা বলেন ঠিক কিনা ভাইয়েরা বন্ধুরা ভাইয়েরা খুব ভালো করে শুনবেন। এই জন্য কোনো মা যদি অসুস্থ থাকে, ডায়াবেটিস রোগে আক্রান্ত যে মা, এই মা ডায়াবেটিস রোগটাকে নিয়ন্ত্রণ করা ব্যতীত ডাক্তার মাকে বলে সন্তান নিয়েন না, কারণ সুস্থ সন্তানের জন্য সুস্থ মায়ের দরকার। কথা ঠিক কিনা ভাইয়েরা ও মুসলমান ভাইয়েরা আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, একটা মায়ের অসুস্থতার, দেহের অসুস্থতার প্রভাব পইরা যদি সন্তানের দেহ কার্যকারী হইতে পারে ভাইয়েরা ওই মায়ের আত্মা আর চরিত্রের প্রভাব ওই সন্তানের দেহ, আত্মা আর চরিত্রের মধ্যে প্রভাব পড়তে পারে কি পারে না? এই জন্য বন্ধুরা ভাইয়েরা আদর্শবান মানুষ এই পৃথিবীতে তৈরি করতে চাইলে সর্বপ্রথম যে মানুষ কাজটা করতে হবে ওইটা হইল মা জাতিকে ভালো করতে হবে, মা জাতিকে সুন্দর হইতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আজকে আমার আলোচনার বিষয় হইল ভালো মানুষ, আদর্শবান মানুষ তৈরি করতে চাইলে বাবা মার কি করণীয়। ভাইয়ারা গভীর মনোযোগ দিয়ে শুনবেন, তাহলে কি বুঝাইলাম? আদর্শবান মানুষ এই পৃথিবীতে তৈরি করতে চাইলে প্রথমে যে কাজটা করতে হবে সেটা হলো মা জাতিকে সুন্দর করতে হবে। ভাইয়ারা বাবাকেও ভালো হতে হবে, মাকেও ভালো হতে হবে। তবে ভালো করে মনে রাখবেন, বাবার তুলনায় মাকে হতে হবে বেশি আদর্শিতা, কারণ মা সন্তানকে যেই পরিমাণ টাইম তার ভিতরে রাখে, মা সন্তানের কাছে যেই পরিমাণ টাইম থাকে ভাইয়ারা ওই পরিমাণ টাইম কিন্তু বাবার রাখার সুযোগ নাই। যেমন 10 মাস 10 দিন পেটে ধারণ করে কে ভাইয়ারা কথা বলেন কে? 10 মাস 10 দিন পেটে ধারণ করে মা, পক্ষান্তরে বাবা বহন করার যোগ্যতা রাখে না। শুধু তাই না, প্রসবের সময় চূড়ান্ত কষ্ট সহ্য করে মা, এটাও বাবা বহন করার যোগ্যতা রাখে না। দুগ্ধ পান করার নির্দিষ্ট ব্যবস্থাপনাও গ্রহণ করে মা, এটাও বাবা বহন করার যোগ্যতা রাখে না। এই জন্যই তো ভাইয়েরা এইরকম ভাবে আল্লাহ পাকের পয়গাম্বরের কাছে কেউ জিজ্ঞেস করো, গো পয়গাম্বর, মা বাবার মধ্যে সর্বপ্রথম হক কার? নবীজি বললেন তোমার মায়ের। এর প্রকার বলে তোমার মায়ের, এর প্রকার তোমার মার, এর প্রকার তোমার বাবার। কেন? কারণ মার 3টা কষ্ট এমন আছে মুসলমান, যেই কষ্টগুলা মা একাই বহন করে, যেখানে বাবা বহন করার যোগ্যতা রাখে না ভাইয়েরা এই জন্য বন্ধুরা ভাইয়েরা বাবা মা দুইজনকেই ভালো হতে হবে। দুইজন যদি ইমানদার হয়, দুইজন যদি আল্লাহওয়ালা হয়, দুইজন যদি নামাজি হয়, তাহলেই এদের ঘর থেকে জন্মগ্রহণ করবে। এই যুগের আব্দুল কাদের জিলানী, বাইজিদ বুস্তামি আর জুনায়েদ বাগদাদি আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? পক্ষান্তরে
মা যদি হয় স্টার জলসা আর জি বাংলা মার্কা, বাবা যদি হয় ডাইল মার্কা, সন্তান তো হবে বাবা মার্কা। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দেন মুসলমান, ঠিক কিনা? আর বাবা মা দুইজন যদি দিনদার হয়, দুইজন যদি আল্লাহওয়ালা হয়, দুইজন যদি নামাজি হয়, এদের ঘর থেকেই জন্মগ্রহণ করবে এই যুগের আব্দুল কাদের জিলানী, বাইজিদ বুস্তামি আর জুনায়েদ বাগদাদি। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহি আলাইহি দারুল উলুম দেওবন্দের সফল মুহতামিম, উনি বলেন এই পৃথিবীর সর্বপ্রথম টিচার হলো মা, বিদ্যালয় হলো মায়ের পেট আর মায়ের কুল। যতদূর পর্যন্ত মাইকের আওয়াজ যাইতেছে ভাইরা আমার, প্রত্যেকটা মা বোনদেরকে আমি আমার কথাগুলো ভালো করে শোনার জন্য বলবো। ও মুসলমান ভাইরা আমার, বাচ্চা শিশু যেগুলো আছে, আপনাদের সন্তান ছেলে মেয়ে যেগুলো আছে ভাইরা আমার, এই সন্তান বাচ্চা ছেলে মেয়েগুলা কিন্তু যেমনটা দেখে তেমনটাই করে, চূড়ান্ত অনুসরণে এক্সপার্ট। কথা ঠিক কিনা ভাইরা আমার? দেখবেন বাচ্চারা যেটা দেখে ওটাই করে ভাইরা আমার। যাদের বাড়িতে বাবা মা দুইজনই নামাজি হয়, আজান হইলেই বাবার টুপি মাথায় দিয়ে মসজিদে রওনা করে দেয়, আজান হলেই মা এইরকম ভাবে আলনা থেকে উলনাটা টান দিয়া নামাইয়া যায় নামাজের মতো বিছায়া দিয়া নামাজের মধ্যে দাঁড়ায়া যায়। এই বাড়িতে গেলে দেখবেন ওদের বাড়ির বাচ্চা শিশু যেটা আছে, এই বাচ্চা শিশুটাকে যদি মা ঘুম পাড়াইয়া বাইরে কোনো কাজের মধ্যে লিপ্ত থাকে ভাইয়েরা আমার, মসজিদের পাশেই হয়তো বাড়ি, মুয়াজ্জিন মসজিদের মধ্যে আজান দেওয়া শুরু করে দিল, আল্লাহু আকবার আল্লাহু আকবার, মসজিদের মিনারের মাইকের আওয়াজে বাচ্চাটার ঘুমটা ভাঙ্গা গেছে। বাচ্চাটা ঘুম থেকে উঠা দেখে পাশে বাবাও নাই মাও নাই, কিন্তু বাচ্চাটার মনে পড়া যায় আজান হইলেই তো দেখি মা এক প্রকারের বিশেষ কাজ করে, সেটা আবার কি? সেটা তার মনে পড়া যায় ওই যে মা আলনা থেকে উড়না টান দিয়া নামায়া জমিনে বিছায়া নামাজ আদায় করে, এটা তার মনে পড়া যায়। তো বাচ্চা কাউরে ডাকে না, ও যে দেখছে অনুসরণ করে, এবার আলনা থেকে উড়নাটা টান দিয়া নামাইয়া বাচ্চাটা জমিনের মধ্যে বিছাইয়া সিজদারত অবস্থায় পড়া যায়, কারণ সে তার মাকে দেখছে। এই আওয়াজ আসলে এইভাবেই জমিনের মধ্যে নুয়ে পড়তে হয়। আল্লাহু আকবার জোরে বলেন। কারণ সে তার মারে দেখছে, এই আওয়াজ আসলে এইভাবেই জমিনের ভিতরে নুয়ে পড়তে হয়। পক্ষান্তরে ভাইরা আমার, যাদের ঘরে বাবাও বিড়ি খায়, দাদাও বিড়ি খায়, ভাইও বিড়ি খায়, চাচাও বিড়ি খায়, এদের বাড়িতে গেলে কি দেখবেন, ওদের বাড়িতে গেলে দেখবেন তাদের বাড়ির বাচ্চা শিশু যেটা আছে, পাটখড়ি একটা আছে না, শুলা, শুলা চিনেন আপনারা? এই পাটখড়িটারে ভাঙ্গা বিড়ির সাইজ বানাইয়া মাথার মধ্যে আগুন জ্বালাইয়া জঙ্গলে বয়ে বয়ে বাপদাদার সুন্নত জারি করে। কথা কোন ঠিক কিনা? আওয়াজ দেন, কথা ঠিক কিনা? তো কবি সে কথাগুলো কবিতার মাধ্যমে বয়ান করে, কি বলে? নরপসি আইসা শফি সবাই এসেছে, আমবাগিচার তলায় আজি তারা হেসেছে, রাধুনীদের রাধা বাড়ার পইরা গেছে ঝুম, বৈশাখ মাসে এই দুপুরে নেই যে কারো ঘুম, বাপ মা তাদের ঘুমায়া আছে এই সুযোগ পাইয়া, বনভোজনে মিতেছে আজ দুষ্ট কোটি মায়া, কেউ বা বসে হলদি বাটে, কেউ বা রাধে ভাত, কেউ বা বলে ধূপতরি চাই পুইরা গেল হাত। ভাইরা আমার, বন্ধুরা আমার, নিজের চোখে দেখেছি, নিজেরাও ছোটবেলায় সেই খেলাগুলা খেলছি। ছোট্ট ছেলে মেয়েদেরকে বাবা মা দুপুর বেলায় খাবার দাবার কমপ্লিট কইরা যখন ছাইড়া দেয়, এই বাচ্চা শিশু ছেলে আর মেয়েগুলা বাড়ির পাশে ঘরের পিছনে পুকুর পাড়ে যাইয়া খেলাধুলার মধ্যে লিপ্ত থাকে। ভাইয়ারা আমার, নিজেরাও খেলছি, নিজের চোখে দেখছি। ভাইয়ারা আমার, ওইখানে একত্রিত হওয়ার পর ছেলে যেগুলা আছে গর্ত খনন কইরা ভাইয়ারা আমার পাট খড়িটারে ভাঙ্গা শুলার সাইজ বানাইয়া এইরকম একটার সঙ্গে আরেকটা জোড়া লাগাইয়া ঘর বানানোর কাজ করে ছেলেগুলা, আর মেয়েগুলা গর্ত কইরা মিশামিশি রান্না করে। আবার মাঝে মাঝে চাইকা কয় লবণ বেশি হয়ে গেছে, আসলে লবণ পানি কিছু নাই, আছে শুধু মাটি। কথা ঠিক কিনা ভাইয়ারা আমার? আবার হাত টান মাইরা কয় আরে হাতটা পুড়ে গেছে, আগুন কিছু আছে নাকি ভাইয়ারা আমার? আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি ভাইয়ারা আমার, এই ছোট্ট ছেলে আর মেয়েগুলা এই রান্না বান্না ঘর বানানোর প্রশিক্ষণ নিল কোন ইউনিভার্সিটি থেকে ভাইয়ারা আমার? কোন ইউনিভার্সিটি নয়, এটা হলো আব্বা আম্মার কাছ থেকে দেখে অনুসরণ করে শিখছে ভাইয়ারা আমার। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? পক্ষান্তরে যাদের ঘরে 24 ঘন্টা টেলিভিশনের মধ্যে নৃত্য আর ডান্স চলতে থাকে, এদের বাড়িতে গেলে দেখবেন ওদের বাচ্চা শিশুগুলা এগুলা নৃত্য শিখতে থাকে, গান শিখতে থাকে, ডান্স নকল করে। কথা বলেন ঠিক কিনা? আর কিছু মা বাবা তারাও তো আছে, ঘরটারে সুন্দর করে বানাইছে, সাজাইছে, এবার ঘরের মধ্যে বড় একটা টেলিভিশন না হইলে নাকি সুন্দর হয় না। গানে গানে কয়, অনেক মা ও বাবা জোর গলাতে কয় টিভি একটা না হইলে কি ঘরের শোভা হয়। এমন বলনেওয়ালা মা বাবা আছে না নাই? আওয়াজ দেন না কেন, আছে না নাই?
অনেক মা ও বাবা জোর গলাতে কয় টিভি একটা না হইলে কি ঘরের শোভা হয়। এখন ওই টিভিতে গান শুনিয়া এই ছোট ছেলে মেয়েগুলা মা বাবারে গান শোনায়, কথা বলেন ঠিক কিনা? ওই টিভিতে গান শুনিয়া মা বাবারে গান শোনায়, ইমান নিয়া বেঁচে থাকা দায়, কথা বলেন ঠিক কিনা? আমি ওইদিকে যাইতে চাই না ভাইরা আমার। পক্ষান্তরে যাদের গলে জিকরুল্লাহ চালু আছে, তিলাওয়াতে কোরআন চালু আছে, এদের বাড়িতে গেলে কি দেখা যায়? ওদের বাড়ির বাচ্চা শিশু যেটা আছে এটাও তিলাওয়াতের ভান ধরে, এটাও আল্লাহ পাকের জিকিরের ভান ধরতে থাকে, কথা বলেন ঠিক কিনা? যাই হোক বন্ধুরা আমার, ভাইরা আমার, এই জন্য মা বোনদেরকে বলবো, ও পর্দার আড়ালের মা, সমস্ত মুমিন মুসলমানদেরকে বলবো, ও মুমিন মুসলমান, আমরা কিন্তু প্রত্যেকেই আন্দাজ করতেছি সব সেক্টরের ভিতরে, সব এরিয়ার ভিতরে ভালো মানুষের বড় অভাব ভাইয়েরা আমার, কি কথা ঠিক কিনা ভাইয়েরা আমার? তবে আদর্শবান ভালো মানুষ তৈরি করতে চাইলে সর্বপ্রথম যেই কাজটা করতে হবে সেটা হলো মা জাতিকে সুন্দর করতে হবে। তবে বাবা মা দুইজনকে আদর্শবান আদর্শবতী হতে হবে ভাইয়েরা আমার। খুব মনোযোগ দিয়ে শুনেন আমার কথাগুলো বন্ধুরা আমার। বিশেষ করে একজন মা যেই মুহূর্তের ভিতরে তার পেটের ভিতরে আল্লাহ সন্তান দান করবেন, ওই মুহূর্তটা তাকে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করে চলতে হবে। এরপর সন্তান যখন দুনিয়াতে জন্মগ্রহণ করবে, যদিও কথা বলতে পারে না, এই দুগ্ধ পান করানোর সময়টাও খুব নির্ধারিত সময়টাকেও খুব গুরুত্বপূর্ণভাবে ব্যবস্থা নিতে হবে। যদিও কথা বলতে পারে না, বাবাকে বাবা বলেও ডাকতে পারে না, মাকে মা বলেও ডাকতে পারে না, ক্ষুধা লাগলে সেই কথাটাও বলতে পারে না, এরপরেও এই ছোট্ট সন্তানটার সামনে মাকে অত্যন্ত সাবধানতার সাথে সমস্ত কাজগুলা করতে হবে। ও মুসলিম মা বোনেরা, ভালো করে আপনারা শুনে রাখেন, ও বাবাজিরা মুরব্বী যারা আছেন আপনারাও শুনেন। পক্ষান্তরে ভাইরা আমার, সত্যিকার অর্থে আমার দেশের মা বোন যারা আছে, এরা যদি কোরআন হাদিসে বর্ণিত পদ্ধতিতে নিজের জীবনটাকে পরিচালনা করতে পারে ভাইরা আমার, তাহলেই এদের ঘর থেকে জন্মগ্রহণ করবে এমন এক সন্তান, যেই সন্তান তামাম দুনিয়া আলোকিত করবে, কথা বলেন ঠিক কিনা? ও পর্দার আড়ালের মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, যে মা তার পেটের ভিতরে সন্তানকে নিয়ে বাইরে রাস্তায় রাস্তায় ঘুরবে না, যে মা তার সন্তানকে পেটে নেওয়ার পর ভিন্ন পুরুষকে চেহারাকে দেখাইবে না, যেই মা তার পেটের সন্তানকে নিয়ে আল্লাহকে সিজদা করতে ভুলবে না, যেই মা তার সন্তানকে পেটের মধ্যে লইয়া, ও মুসলমান, আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত করাকে কখনো ভুলবে না, এই মায়ের পেট থেকে যে সন্তান দুনিয়াতে জন্মগ্রহণ করবে মুসলমান, এই সন্তান কোনোদিন বাবা মার সঙ্গে বেয়াদবি করতে যাবে না, কথা বলেন ঠিক কিনা? আর এই মা বাবা এরা যদি নিজের জীবনটাকে কোরআন হাদিসের অনুযায়ী কাটাইতে পারে, গড়াইতে পারে, ও বাবারা মায়েরা, আপনাদের ঘর থেকে এমন সন্তান দুনিয়াতে আসবে তামাম দুনিয়াকে আলোকিত করবে। যেমন আলোকিত করেছিল বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি, যেমন আলোকিত করেছিল জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহি আলাইহি, যেমন আলোকিত করেছিল আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি। আল্লাহু আকবার বলবেন না আপনারা? এই জন্য বন্ধুরা আমার, ভাইরা আমার, আমাদের কি করণীয়, এই সব বিষয়গুলো আপনাদেরকে সুন্দর করে বোঝাবার জন্য আমি আমার বয়ানের এই পর্যায়ে আপনাদেরকে একটা কারগুজারি শোনায়া বয়ান শেষের দিকে নিয়ে যেতে চাই। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমরা প্রত্যেকেই জানি, আপনারা প্রত্যেকেই জানেন, তামাম দুনিয়ার ভিতরে একটা দেশের নাম, তামাম দুনিয়ার ভিতরে একটা দেশের নাম তামাম দুনিয়ার সমস্ত মানুষগুলা জানে ভাইয়েরা আমার। ওই দেশটা চূড়ান্ত ভাঙ্গা গড়ার কবলে পড়ে, সেই দেশটার নাম হইল আফগানিস্তান। নাম শুনছেন কি শুনেন নাই? আফগানিস্তানের নাম আপনারা শুনেন নাই? এই আফগানিস্তানের নাম জানে না, চিনে না এমন কোনো মানুষ মনে হয় দুনিয়ার মধ্যে নাই। কারণ বর্তমান সময়ের ভিতরে আফগানিস্তান তামাম দুনিয়ার ভিতরে একটা আলোচিত বিষয়, কথা ঠিক কিনা ভাইয়েরা আমার? এই আফগানিস্তানের ভিতরে বন্ধুরা আমার, অতীত যুগে একজন প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট ছিল, তার নাম ছিল আমির দোস্ত মোহাম্মদ খান। উনি এক দিক থেকে ছিল রাষ্ট্রপ্রধান ভাইয়েরা আমার, অপর দিক থেকে ছিল একজন আল্লাহওয়ালা তাকওয়া অবলম্বনকারী খুদাবির উপর পরহেজগার বান্দা। আল্লাহু আকবার কইবেন না আপনারা? ও মুসলমান, বলেন তো দেখি, রাষ্ট্রপ্রধান যদি নামাজি হয়, রাষ্ট্রপ্রধান যদি আল্লাহওয়ালা হয়, রাষ্ট্রপ্রধান যদি মুত্তাকি হয়, পরহেজগার হয়, দেশের অবস্থা ভালো হয় না খারাপ হয়? সবাই বলেন বলেন। আর যদি রাষ্ট্রপ্রধান সুর আর বাটপার আর বদমাইশ হয়, তাহলে লঙ্গি খুইলা দাদার দেশে পালাইতে হয়, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা বলি, একটু বললে রাগ করবেন নাকি আপনারা? কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা,
কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান, আওয়াজ দিতে হবে ঠিক কিনা? ভয় পান নাকি আপনারা? এখন ভয় পাওয়ার সময় আছে? সুযোগ এসে, সময় এসেছে হক কথা বলিষ্ঠ কণ্ঠে বলার। কথা বলেন ঠিক কিনা? এই বলিষ্ঠ কণ্ঠস্বর নিস্তব্ধ করতে চাইলে জিল্লতি কি হয় আগের হুজুর কিছু বইলা গেছেন, মনে আছে তো আপনাদের? এই জন্য আওয়াজ দিয়ে বলতে রাজি আছেন না ইনশাআল্লাহ? চলেন বলি, কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? কথা বলেন ঠিক কিনা? বলে খেলা হবে, খেলা হবে, খেলা হবে বইলা কাকায় গেল পালাইয়া। জোরে বলেন, জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ তোমার দরবারে লাখো শুকরিয়া, স্বৈরাচার পালাইছে দেশটা ছাড়িয়া। কথা বলেন ঠিক কিনা? কত ছাত্রের বুকে মারলো গুলি, রক্তে রঙিন হলো পুণ্যভূমি। কথা বলেন ঠিক কিনা? কত ছাত্রের বুকে মারলো গুলি, রক্তে রঙিন হলো পুণ্যভূমি। শেষ বিদায় করলো আল্লাহ ওই জালিমের লাঞ্ছনা দিয়া। কথা বলেন ঠিক কিনা? শেষ বিদায় করলো আল্লাহ ওই জালিমের লাঞ্ছনা দিয়া। আল্লাহ তোমার দরবারে লাখো শুকরিয়া, স্বৈরাচার পালাইছে দেশটা ছাড়িয়া। সালাম তোমায় সাঈদ, আরো যারা শহীদ, ভুলবে না এই ছাত্র সমাজ হয়েছে যারা শহীদ। আমরা তাদের জন্য দোয়া করি। কথা ঠিক না? পরপারে রেখো তাদের, পরপারে রেখো তাদের নাজনিয়ামত দিয়া। আল্লাহ তোমার দরবারে লাখো শুকরিয়া, স্বৈরাচার পালাইছে দেশটা ছাড়িয়া। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বলেন, রাষ্ট্রপ্রধান যদি নামাজি হয় দেশের অবস্থা ভালো হয়। কথা বলেন ঠিক কিনা? আর চোর, বদমাইশ, বাটপার আর পাচারকারী, হত্যাকারী হইলে কাপড় নাই খাই দাদার দেশে পালাইতে হয়। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, ভাইরা আমার, কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহি আলাইহি খুতুবাতে হাকিমুল ইসলামের ভিতরে লেখেন, আফগানিস্তানের তৎকালীন প্রেসিডেন্ট ছিল ভাইরা আমার আমির দোস্ত মোহাম্মদ খান। উনি একদিক থেকে ছিল রাষ্ট্রপ্রধান, অপর দিক থেকে ছিল একজন আল্লাহওয়ালা, তাকওয়া অবলম্বনকারী, পরহেজগার, খোদাভীরু বান্দা। সুবহানাল্লাহ পড়েন। এই আফগানিস্তানের প্রেসিডেন্ট আমির দোস্ত মোহাম্মদ খান সাহেবের কাছে একবার ওনার গোয়েন্দা বিভাগের লোকেরা এসে বলতেছে, ওগো স্যার, সর্বনাশ হয়ে গেছে। বলে কি হয়েছে? অনেকগুলা রাষ্ট্র ঐক্যবদ্ধ হইয়া আমাদের আফগানিস্তানকে দখল করার জন্য একদম কমপ্লিট প্ল্যান করে ফেলছে। এই খবর শোনার সঙ্গে সঙ্গে আমির দোস্ত মোহাম্মদ খান সাহেবের মাথাটা হেড হয়ে গেল ভাইয়ারা আমার। উনি চূড়ান্ত পেরেশানির ভিতরে পড়ে গেল। উনি ভাবতেছিলেন এতগুলা রাষ্ট্রের মোকাবেলা কইরা কেমনে আফগানিস্তানকে টিকায়া রাখবো। উনি চূড়ান্ত পেরেশানির ভিতরে পড়ে গেলেন। এক পর্যায়ে উনি ভাবতেছিলেন কি আর করার আছে, শত্রু যদি আক্রমণ কইরাই বসে, আমরা যদি আক্রমণ নাও করি, কমপক্ষে বাঁচবার জন্য তো প্রতিরোধ গড়ে তুলতেই হবে। প্রতিরোধ গড়া ছাড়া তো কোনো উপায় নাই। কিন্তু উনি ভাবতেছিলেন এই প্রতিরোধের কমান্ডার ইন চিফের দায়িত্বে কাকে বসাবো, এই প্রতিরোধের কমান্ডার ইন চিফের দায়িত্বে কাকে বসাবো, এই বিষয়টা নিয়ে উনি চূড়ান্ত পেরেশানির ভিতরে পড়ে গেলেন। কারণ যে কাউকে যদি আজকে কমান্ডার ইন চিফের দায়িত্ব দেওয়া হয়, হয়তো সে শত্রুদের সঙ্গে আতাত কইরা, হাত মিলাইয়া দেশটা তাদের হাতে বিক্রি কইরা মির্জাফরি করার সম্ভাবনা আছে না নাই? এই জন্য উনি চূড়ান্ত পেরেশানির ভিতরে পড়ে গেলেন। উনি ভাবতেছিলেন এমন একজন মানুষের হাতের ভিতরে আজকে কমান্ডার ইন চিফের দায়িত্ব দেওয়া দরকার, নিজের জীবনটা চইলা যাইতে পারে, তবুও শত্রুদের সঙ্গে আতাত কইরা দেশটা তাদের হাতে বিক্রি করার কোনো সম্ভাবনা নাই। এমন একজন ব্যক্তির হাতের ভিতরে আজকে কোন দায়িত্ব সঁপে দেওয়া দরকার। উনি ভাবতেছিলেন কাকে দায়িত্ব দিব। এক পর্যায়ে সিদ্ধান্ত নিল ভাইয়েরা আমার, ওনার ঔরসজাত যেই সন্তানগুলো আছে তার ভিতরে তার বড় সন্তান, এই বড় সন্তানটাকে কমান্ডার ইন চিফের তিনি দায়িত্ব দিবেন। কারণ উনি দুনিয়া থেকে মারা যাওয়ার পর প্রধানমন্ত্রী হবে তার ছেলে। প্রধানমন্ত্রী গদির চাইতে বড় কোনো গদি তো আর নাই। এই জন্য উনি চিন্তা ভাবনা কইরা ওনার বড় সন্তানটারে ডাইকা নিয়ে আইসা কমান্ডার ইন চিফের দায়িত্ব দিয়া ভাইয়েরা আমার লম্বা হেদায়েত দিয়ে পাঠিয়ে দিল যুদ্ধের ময়দানে। বাবা ডাক দিয়া বলতেছেন, এরে কলিজার টুকরা সন্তান, যুদ্ধের ময়দানে যাও তো ঠিক আছে,
মনে রাখবা আক্রমণ কিন্তু করবা না, শুধুমাত্র প্রতিরোধ গইরা তুলবা। আমরা তাদের উপর আক্রমণ করতে চাই না, শুধুমাত্র তাদের সাথে প্রতিরোধ গড়ে তুলতে চাই, তাদের কাছ থেকে আমাদের দেশটাকে বাঁচাইতে চাই, সেভ করতে চাই, আর কোনো কাজ করার দরকার নাই। এরে বাবা ভালো কইরা মনে রাখবা, যুদ্ধের ময়দান থেকে কিন্তু পৃষ্ঠ প্রদর্শন কইরা কাপুরুষের মতো ভাইগা পালায়া যাবা না, তার চাইতে টুকরা টুকরা হইয়া যুদ্ধের ময়দানে পইরা থাকবা, এটাই ভালো হবে। এই কথাটা ভালো কইরা মনে রাখবা। বন্ধুরা আমার, ভাইরা আমার, সন্তান বাবার থেকে দোয়া নিয়ে যুদ্ধের ময়দানে চলে গেল। ভাইরা আমার, যুদ্ধের ময়দানে তুমুল যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধ চলতেছে তো চলতেছে, আমির দোস্ত মোহাম্মদ খান সাহেবের কাছে বিভিন্ন মেসেজ, আপডেট মেসেজগুলো আসতেছে। ভাইরা আমার, এই মেসেজগুলো আসতে আসতে হঠাৎ করে একদিন প্রধানমন্ত্রীর কাছে একটা মেসেজ চলে আসলো। তার গোয়েন্দা বিভাগের হেড অফ দ্য ডিপার্টমেন্টের প্রধান যিনি আছে, ভাইরা আমার, সে একদল লোক আইসা বাদশাকে রিপোর্ট করতেছে, স্যার সর্বনাশ হয়ে গেছে। বলে কি হয়েছে? কয় আপনার সন্তান তো যুদ্ধের ময়দান থেকে পৃষ্ঠ প্রদর্শন করে শত্রুদের সঙ্গে পৃষ্ঠ প্রদর্শন কইরা কাপুরুষের মতো ভাইগা পালায়া গেছে। এই খবর শোনার সঙ্গে সঙ্গে আমির দোস্ত মোহাম্মদ খান সাহেবের মাথা হেড হয়ে গেল। উনি ভাবতেছিলেন, ওগো আল্লাহ, আমি করলামটা কি? আমি যদি সেনা প্রধান কেউ কমান্ডার ইন চিফের দায়িত্ব দিতাম, তাহলে হয়তো কোনোদিন সে এই কাজটা করতো না। নিজের সন্তানকে দায়িত্ব দিয়া মান সম্মান ইজ্জত দেশ দুনিয়া সবকিছুই হারাইলাম। এমন চূড়ান্ত পেরেশানি নিয়া আমির দোস্ত মোহাম্মদ খান নিজের কার্যালয় থেকে বের হইয়া বাসভবনের দিকে রওনা করে দিল, বাসার দিকে রওনা করে দিল। ভাইয়েরা আমার, যখন বাসার ভিতরে ঢুকে গেল, ঘরে ঢুকতে যাবে, তার স্ত্রী বেগম সাহেবা স্বামীর দিকে তাকায়া দেখে লম্বা টাইম হয় ওনার স্বামী বাসাতে আসে নাই, অনেকদিন পর বাসারে ঢুকতেছেন। এমন মুহূর্তের ভিতরে তাকায়া দেখেন তার স্বামী আমির দোস্ত মোহাম্মদ খান সাহেবের চেহারার ভিতরে চূড়ান্ত পেরেশানির ছাপ দেখা যায়। ভাইরা আমার, বন্ধুরা আমার, বেগম সাহেবা ডাক দিয়ে বলতেছে, গো স্বামী, আপনার চেহারার ভিতরে এত পেরেশানির ছাপ কেন দেখতে পাই, এত চূড়ান্ত পেরেশানি কেন দেখতে পাই? এই কথা জিজ্ঞেস করার সঙ্গে সঙ্গে আমির দোস্ত মোহাম্মদ খান সাহেব সাংঘাতিকভাবে রাগ হয়ে গেল। এক পর্যায়ে স্ত্রীকে ধমক দেওয়া শুরু করে দিল, তাকে বকাঝকা শুরু করে দিল। তোরা নাতনি বেশি কথা বলা তোদের অভ্যাস, তোদের কারণে আজকে আমার এই পরিণতি। স্ত্রী ডাক দিয়া বলতেছে, ওগো স্বামী, আপনি তো লম্বা টাইম হয় বাসার ভিতরে ঢুকেন না, অনেক দিন পর বাসার ভিতরে আসলেন, আপনার চেহারার ভিতরে পেরেশানির দাগ দেখতে পাইয়া আমি কারণ জিজ্ঞেস করলাম, আপনি কারণটা না বইলা উল্টা আমারে বকা দেওয়া শুরু করলেন। আমি আবার করলামটা কি একটু খুইলা বলেন। এবার স্বামী আমির দোস্ত মোহাম্মদ খান ডাক দিয়া বলতেছে, ওই স্ত্রী রে, আমি তো তোর পেটের সন্তানের উপর আশ্বস্ত হইয়া, সেনা প্রধানকে বাদ দিয়া তোর পেটের সন্তানের উপর আশ্বস্ত হইয়া কমান্ডার ইন চিফের দায়িত্ব দিয়া তোর সন্তানটারে পাঠাইছিলাম রণাঙ্গনে। আজকে যে সংবাদটা চইরা স্ত্রী, এর চাইতে আমার দুনিয়া থেকে বিদায় হওয়াই ভালো ছিল রে স্ত্রী। স্ত্রী ডাক দিয়ে বলতেছে, স্বামী গো, কি হয়েছে ঘটনাটা আমার একটু খুইলা বলেন। এবার স্বামী ডাক দিয়া বলতেছে, এর স্ত্রী রে, তোর সন্তান নাকি যুদ্ধের ময়দান থেকে কাপুরুষের মতো পৃষ্ঠ প্রদর্শন কইরা যুদ্ধের ময়দান থেকে ভাইগা পালায়া গেছে। এ খবর শোনার সঙ্গে সঙ্গে স্ত্রী ডাক দেয়া বলতেছে, গো স্বামী, কাল্লা লা ইউমকিন, এই সংবাদ আপনারে কে শোনাইলো? মিথ্যা সংবাদ আপনারে কে জানাইলো? এবার স্বামী ডাক দেয়া বলতেছে, স্ত্রী রে, তুই এরকম এত জোর গলায় কেমনে কথা বলিস? আমার গোয়েন্দার লোকের একদম রণাঙ্গন থেকে আইসা আমারে সংবাদ দিছে, তুই কেন জোর গলায় কথা বলিস? বিষয়টা তো বুঝলাম না। স্ত্রী ডাক দেয়া বলতেছে, গো স্বামী, আপনার গোয়েন্দার লোক তো দূরের কথা, আসমানের ফেরেশতাও যদি আমার এই সংবাদ দেয়, আমি মা কোনো দিন এই সংবাদ মানতে পারবো না, আমি মা কোনো দিন এটা গ্রহণ করতে পারবো না। একটা জবানও বন্ধ রাখেন না, একটু আওয়াজ দিয়া বলেন না আল্লাহু আকবার। ও মুসলমান, একটু ভাবেন, একটু চিন্তা করেন, এই মার ভিতরে কি পাওয়ার, কি শক্তি আর কি ক্ষমতা। সে বলতেছে যে গোয়েন্দার লোকেরা বাদশারে বলছে আপনার সন্তান তো কাপুরুষের মতো ভাইগা পালায় গেছে। মা বলতেছে যে না, এই সংবাদ যদি ফেরেশতারাও দেয় আমি মা কোনোদিন মানবো না। এই মা কি কন্ডিশনে তার পেটে ধারণ করছে, কোন কন্ডিশনে তারা লালন পালন করছে। বলতেছে যে আমি আসমানের ফেরেশতারা বললো এটা মানবো না, আমার সন্তান কোনোদিন এই কাজ করতেই পারে না। আল্লাহু আকবার জোরে বলবেন না আপনারা? বন্ধুরা আমার, ভাইরা আমার,
এ কথা বলতেই আমির দোস্ত মোহাম্মদ খান সাহেবের মাথা আরো গরম হয়ে গেল। গরম হওয়াই তো স্বাভাবিক, কারণ সেই যুগে তো মানুষের হাতে হাতে এরকম অ্যাভেলেবেল মোবাইল ফোন ছিল না ভাইয়ারা আমার, যে সন্তান যুদ্ধের ময়দান থেকে মারে ফোন দিয়ে বলছে, মা গো আমি কিন্তু ভাইগা পালায়া যাই নাই, যুদ্ধের ময়দানের ভিতরে আছি। এমন সম্ভাবনা তো তখন ছিল না ভাইয়ারা আমার, কি কথা ঠিক কিনা বলেন? এমন সম্ভাবনা ছিল? আর আমির দোস্ত মোহাম্মদ খান সাহেবের স্ত্রী তো রণাঙ্গনেও যায় নাই, যুদ্ধের ময়দানেও যায় নাই, তাহলে কেমনে বললো যে তার সন্তান এই কাজ করতে পারে না, ভাইগা পালায়া যায় নাই? এই জন্য আমির দোস্ত মোহাম্মদ খান তার স্বামী রাগান্বিত হয়ে গেল। রাগান্বিত হয়ে বকাঝকা শুরু করে দিল, তোরা নারী বেশি কথা বলা তোদের অভ্যাস, তোরা নারী বেশি কথা বলা তোদের অভ্যাস। এরপর বকাঝকা কইরা যখন আমির দোস্ত মোহাম্মদ খান তার বাসা থেকে বের হয়ে আবার কার্যালয়ের দিকে চলে গেল, ভাইয়েরা আমার, খুতুবাতে হাকিমুল ইসলামের ভিতরে কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহি আলাইহি লিখেন, উনি কার্যালয়ের ভিতরে যাওয়ার পর একদিন, 2 দিন, 3 দিন পার হওয়ার পর হঠাৎ করে একদিন উনি এরকম ভাবে তার কামরার ভিতরে বসে আছে, তার এরকম ভাবে কার্যালয়ের ভিতরে বসে আছে, এমন মুহূর্তের ভিতরে দেখে কে বা কারা সকাল বেলায় বিজয়ের পতাকা উত্তোলন কইরা বিজয়ের সুর আর আনন্দ মিছিল করতে করতে সরকারি প্রাসাদের দিকে অগ্রসর হয়ে আসতেছে। আমির দোস্ত মোহাম্মদ খান মনে মনে ভাবতেছেন, নিঃসন্দেহে শত্রুরা আমাদের সরকারি মহলটাকেও দখল করতে আসতেছে। উনি মনে মনে ভাবতেছে, ভয় পাইতেছে, দেশটা তো নিয়েই নিল, এইবার আমি আমার জীবনটা কেমনে বাঁচাইব, কোন দিক দিয়া বের হব? এই জন্য উনি কি করলেন, একটু জানালাটা খুইলা উকি ঝুঁকি মাইরা একটা বার মাত্র তাকাইলেন, তাকাইয়া দেখলেন কোন দিক থেকে শত্রু দল আসতে চায়, কারণ অন্য দিক দিয়া বের হওয়া ছাড়া কোনো উপায় নাই, জীবন বাঁচানোর জন্য বিকল্প কোনো রাস্তা নাই। ভাইরা আমার, বন্ধুরা আমার, কিতাবের মধ্যে লিখতেছে, ভাইরা আমার, যেই মুহূর্তের ভিতরে আমির দোস্ত মোহাম্মদ খান উনি জানালাটা খুইলা উকি ঝুঁকি মাইরা একটু তাকাইলেন, মুসলমান এবার জানালা খুইলা উকি ঝুঁকি মাইরা তাকাইয়া এবার নিজের চোখ দিয়া যে দৃশ্যটা তাকাইয়া দেখলো, ভাইরা আমার, এখন এই দৃশ্যটা দেখা উনি ওনার চোখটাকে বিশ্বাস করতে পারতেছে না। ভাইরা আমার, উনি তাকাইয়া দেখলেন তার ছেলের হাতের ভিতরে বিজয়ের পতাকা দেখা যায়। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। এই দৃশ্য দেখার সঙ্গে সঙ্গে উনি অনেক লম্বা টাইম তাকায় রইলেন, লম্বা টাইম তাকায় নিজের চোখটাকে বিশ্বাস করতে পারতেছে না। ভাইরা আমার, এক পর্যায়ে লম্বা টাইম দেখাও যখন বিশ্বাস করতে পারে না, এবার নিজে নিজেকে সম্বোধন করে বলতেছে, এরে আমির দোস্ত মোহাম্মদ খান, তুমি বুঝি তোমার স্বাভাবিকতা হারাইয়া ফেলছো, তুমি বুঝি স্বপ্নের জগতে চলে গেছো, তুমি বুঝি হয় ধান্দার জগতে চলে গেছো, কারণ তোমার সন্তান তো অনেক আগে যুদ্ধের ময়দান থেকে পালিয়ে গেছে, এখন বিজয়ের পতাকা যেটা দেখতেছো টোটালটাই ধান্দা। উনি লম্বা টাইম দেখার পরও নিজের চোখটাকে বিশ্বাস করতে পারলো না। ভাইয়েরা আমার, এক পর্যায়ে উনি লম্বা টাইম তাকায় রইলেন। এরপরে বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, হাঁটি হাঁটি পা পা করে দরজার দিকে আগায়া গেলেন, আস্তে করে দরজাটা খুললেন। গোয়েন্দাদের রিপোর্টের কারণে উনি ওনার চোখটাকে এখনো সত্য বলতে রাজি নাই। আস্তে আস্তে দরজাটা খুলে দিল তো ঠিক আছে, খুলে দেওয়ার পরে তাকায়া দেখে সত্যি সত্যি তার সন্তানের হাতের ভিতরেই বিজয়ের পতাকা দেখা যায়। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, দেখতে দেখতে তার সন্তান যখন বিজয়ের পতাকা উত্তোলন করে, ভাইরা আমার, বিজয়ের সুর আর আনন্দ মিছিল করতে করতে তার সৈন্য বাহিনীদেরকে নিয়ে যখন তার সামনে দাঁড়িয়ে গেল, ভাইয়েরা আমার, সন্তান আয়েশা বাবাকে সালাম দিল, সালাম দিয়া মুসাফা করলো, মুআনাকা করলো। এরপর কারগুজারি শোনাইতেছে, সন্তান বাবারে ডাক দিয়া বলতেছে, আব্বা জান, আপনার দুয়ার বরকতে, আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে শত্রুদেরকে এমন শোচনীয় পরাস্ত করাইছি, আগামী 100 বছরের ভিতরে বাইরের কোন শক্তি আফগানিস্তানের দিকে চোখ তুইলা তাকাবার সাহস করবে না। আল্লাহু আকবার বলেন। বন্ধুরা আমার, ভাইরা আমার, সন্তান যখন বাবারে আয়েশা এমন কারগুজারি শোনায়, যখন বিজয়ের পতাকা উত্তোলন কইরা বীরের বেশে তার সৈন্যবাহিনী মুজাহিদ কাফেলাগুলা তার সন্তানের নেগড়ানিতে যখন তার সামনে চলে আসে, ভাইয়েরা আমার, এখন রাষ্ট্রপ্রধানের কাজ কি আপনারা বলেন তো দেখি? এখন তো রাষ্ট্রপ্রধানের কাজ হইল এই সৈন্যবাহিনীদেরকে রাষ্ট্রীয়ভাবে সংবর্ধনা দিয়া বরণ করে নেওয়া। কথা ঠিক কিনা ভাইয়েরা আমার? রাষ্ট্রীয়ভাবে সংবর্ধনা করে এর বরণ করে নেওয়া।
কিন্তু আমির দোস্ত মোহাম্মদ খান কি করলো ভাইরা আমার, ডাক দেয়া বলতেছো আমার মুজাহিদ সৈন্য কাফেলা তোমরা একটু ইন্তজার করো, আমি একটু আমার মহল থেকে ঘুরে আসি। এই কথাটা বইলা আমির দোস্ত মোহাম্মদ খান একটা দৌড় দিল ভাইরা আমার। কিতাবের মধ্যে লেখে কার্যালয় থেকে বাইর হইয়া দৌড়াইয়া যাইয়া উনি ওনার বাসার ভিতরে ঢুকতে যাবে। বাসাতে যখন ঢুকতে যাবে, ঘরে এখনো ঢুকে নাই, বাড়ির ত্রিসী মানায় যাইয়াই বিবিরে সুন্দর করে ডাকে, মধুর কণ্ঠে ডাকে, এরে স্ত্রী কোথায় আসো, তাড়াতাড়ি বের হয়ে আসো। এবার স্ত্রী ঘরের দরজা দিয়ে বের হয় আর মুস্কি মুস্কি হাইসা ডাক দিয়া বলে, ওগো স্বামী, এই তো 2-4 দিন আগে আপনি বাসাতে আইসা আমারে বোকা জোকা কইরা আপনি কি করলেন, চলে গেলেন। এখন আজকে আবার আপনার কি হইল? আপনার মনের ভিতরে এত আনন্দ মধুর কণ্ঠে ডাকেন কেন? স্বামী আমির দোস্ত মোহাম্মদ খান ডাক দিয়া বলে, এর স্ত্রীরে বেশি কথা বইল না, তাড়াতাড়ি দৌড়াইয়া আমার কাছে আসো। স্ত্রী যখন স্বামীর কাছে চলে আসলো, আমির দোস্ত মোহাম্মদ খান স্ত্রীর কপালের মধ্যে চুমু দিয়া ডাক দিয়া কয়, ও বিবি রে, আমারে তুমি মাফ কইরা দাও, আমারে তুমি ক্ষমা কইরা দাও। আমি আসলে বুঝতে পারি নাই, আমি আসলে তোমারে চিনতে পারি নাই, আমি আসলে কল্পনাই করতে পারি নাই তুমি যে রাজপ্রাসাদের ভিতরে বইসা বইসা এত দ্রুত কেমনে আমার আল্লাহকে আপন করে নিয়েছো। আল্লাহু আকবার। এবার স্ত্রী ডাক দেয়া বলতেছো, গো স্বামী, আপনি এগুলা কি বলেন? রাজপ্রাসাদের ভিতরে বইসা কখনো আল্লাহকে আপন করা যায় না। রাজপ্রাসাদের ভিতরে বইসা কি আল্লাহকে আপন করা যায় নাকি ভাইরা আমার? রাজপ্রাসাদের ভিতরে বইসা আল্লাহকে আপন করা যায় না। এই পৃথিবীর কোনো মানুষ যদি আল্লাহ পাকের ওলি হইতে চায়, ও মুসলমান ভাইরা আমার, আত্মার হো রুমি হো রাজি হো গাজালি, আত্মার হো রুমি হো রাজি হো গাজালি, कुछ काम नहीं आता जुज आहे सेहर गाही। ও মুসলমান ভাইরা আমার, এই পৃথিবীর কোনো মানুষ যদি আল্লাহ পাকের ওলি হইতে চায় ভাইরা আমার, এই পৃথিবীর কোনো মানুষ যদি আল্লাহ পাকের প্রেম বাগানের পাখি হইতে চায়, এই মানুষটাকে আরামের ঘুমটারে ছাইরা দিয়া শেষ রাত্রের ভিতরে উইঠা যত শীতের রাত্রে হোক না কেন, ঠান্ডা পানি দিয়া ওযু কইরা আল্লাহ পাকের কুদরতি পায়ে সেজদাটা লাগাইয়া আল্লাহ আল্লাহ নামের তসবিহ গাইতে হয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আল্লাহ इच शीरीन अस्तो नाम शीर शक्कर में कुनद जानम तमाम बाहर दीनो बाहर दुनिया बाहर नाम अल्लाह अल्लाह कर दबायद वस्सलाम। एक बार जुरे बोलें ना अल्लाहु अकबर। तो अल्लाह पाकेर ओली হইতে চাইলে কার নামের তসবিহ জপতে হয়? সবাই তো বললেন না কার নামে তসবিহ জপতে হয়? একটু জপেন না, লা ইলাহা ইল্লাল্লাহ, জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। আপনাদের কষ্ট হইতেছে ভাই? একটু থামেন, ভাল লাগতেছে না আপনার? আরে ভাই ওয়াজ ভাল লাগতেছি না এটা জিগাইতেছি। ওয়াজ তো কোরআন হাদিসের ওয়াজ, সুর দিয়া করুক, ভাঙ্গা চড়া করুক, দামি কথা তো দামি কথা, চাই ভালো লাগুক না লাগুক, কথা ঠিক কিনা? জিজ্ঞেস করতেছি আল্লাহ নামের জিকির করতে ভালো লাগে কিনা? লাগে না, লাগে না। যদি লাগতো তাহলে তো ঝাল ঝালা তৈরি হয়ে যেত। এত মানুষ মালিকের নামের জিকির করলে তো 5 কিলো দূরতে আওয়াজ পাওয়ার কথা, কথা ঠিক না? লাগে না, মজা লাগে না। ভালো যে লাগে না, মজা যে লাগে না, তারও তো একটা কারণ আছে, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? বলতাম না কি কারণ? আমাকে রুচি নষ্ট হয়ে গেছে, কথা ঠিক কিনা? এই যুবকেরা কথা বলো ঠিক কিনা? এখন ওই যে দীর্ঘদিন জ্বর থাকলে জিহ্বার রুচি নষ্ট হয়ে যায় না? মিষ্টিও তিতা লাগে, তিতাও তিতা লাগে। আজকে আমরা মুসলমানেরা গুনাহ করতে করতে, গুনার কাজ করতে করতে, যুবক ভাইরা ফ্রি ফায়ার, পাবজি আর ওই হারাম রিলেশন করতে করতে, মোবাইলের ভিতরে ইন্ডিয়ান বাংলা ছায়াছবির নাচ গান নাজায়েজ এগুলা দেখতে দেখতে আমাদের কলবের রুচি নষ্ট হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? যুবক ভাইরা কথা বলো ঠিক কিনা? এই জন্য এখন আমাদের কাছে ওই গান বাজনা শুনতে যেই রকম মজা লাগে, মালিকের নামের জিকির সেই রকম মজা আপনারা কইছেন, আমি কিন্তু কিনি। এই জন্য যুবক ভাইয়ের আজকে দুনিয়ার সৌন্দর্য তাদের কাছে ভালো লাগে, আছে না নাই?
এখানে অনেক যুবক ভাইরা আছে, একটু তাদেরকে বলার দরকার আছে না মুরব্বীরা? কি বলেন, দরকার আছে না নাই? যুবক ভাইরা বললে রাগ করবানি তোমরা আবার। যুবক কারা কারা আছো হাত জাগাও, আমার দলের লোক শুধু যুবকেরা। কি মুরব্বী বাজান আপনি হাত তুলছেন কেন? সাদা দাড়িওয়ালা একজন মুরব্বী মুরব্বী কইলে তো আবার ঝামেলা, হাত নামান। কই বাবা শরীরটা বুড়া হয়েছে, মনটা তো আর বুড়া হয় নাই, এই জন্য হাত তুলছি আর কি, ঠিক না? এ যুবক ভাইরা একটু একটু বইলা যাই, 2 in 1 আলোচনা, একের ভিতরে দুই। একটু বইলা যাই যুবক ভাইদের সময়, একটু বইলা যাই যুবকদের। এ যুবক ভাইরা ভালো করে শোনো, একটা সময় পৃথিবীর ভিতরে এমন ছিল যুবক ভাইরা, যে সময়ের ভিতরে যুবকেরা প্রতিযোগিতা করত কে কত বেশি আল্লাহর হুকুম মানতে পারে, কে কত বেশি দ্বীনের উপর চলতে পারে, নিজের জীবনটাকে নবীজির সাজে সাজাইতে পারে। আজকের যুবকদের কি হয়ে গেল? আজকের যুবকদের প্রতিযোগিতা উল্টা দিকে হয়ে গেছে। কথা ঠিক বললাম না বেঠিক বললাম? আজকের যুবকেরা প্রতিযোগিতা করে কে কার চাইতে বেশি ফ্রি ফায়ার, পাবজি আর গুনার কাজে লিপ্ত হইতে পারে। নিজের চেহারাটাকে, দেহটাকে, মাথাটাকে অমুক প্লেয়ারের নামে সাজাইতে পারে, আছে না নাই? মাথার কাটিং এমন লাগায়, এই দিক দিয়ে একদম একদম কামায়া ফেলায় স্টেডিয়াম, একদম স্টেডিয়াম, মাঝখান দিয়ে একটা রেল লাইন বানায়, আবার উপরে পাখির বাসা, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? যদি জিজ্ঞেস করি ভাই কি মডেল লাগাইছো, হুজুর নেইমারের কাটিং লাগাইছি। এই যুবক ভাই শোনো, দুনিয়াতে যারে মোহাব্বত করে মাথাটারে সাজাইতেছো, দেহটাকে সাজাইতেছো, ওর সঙ্গেই তোমার হাসর নসর। কথা ঠিক কি না? এই জন্য খবরদার, মোহাব্বতের মানুষকে বন্ধু বানাইতে চোজ করতে বড় সাবধান। আজকে দুনিয়ার চাকচিক্য তোমার কাছে ভালো লাগে রে ভাই, তার কারণ হইল তুমি শেষ নবীর উম্মত হইয়া দুনিয়ার সৌন্দর্য তোমার জানা আছে, কিন্তু যেই নবীর উম্মত হইছো তার সৌন্দর্য তোমার জানা নাই, এই জন্য দুনিয়ার সৌন্দর্য তোমার ভালো লাগে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুরব্বী আপনাদেরকে একটু বলি, যুবক ভাইদেরকে একটু বলি, নবীজির উম্মত হইছো, সৌন্দর্যের কথা যদি জানো, দুনিয়ার সৌন্দর্য সৌন্দর্য মনে হইবে না, দুনিয়ার রূপ রূপ মনে হইবে না, হারাম রিলেশনের সুন্দরী মেয়ের চেহারা ভালো লাগবে না, তুমিও খাঁটি আশিক রাসূল হইয়া যাইবা, পাগল পারা হইয়া যাইবা, নবীজিকে দেখার জন্য খাঁটি আশিক রাসূল হইয়া যাইবা, দিলে মোহাব্বত পয়দা হবে, নবীজির সুন্নতগুলা পালন করতে মন চাইবে রে যুবক ভাই, খাঁটি আল্লাহওয়ালা আশিক রাসূল হইয়া কবরে যাইতে পারবা। কথা বলেন ঠিক কিনা? যাই হোক বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, অল্প সময়ে বিদায় নিতে চাই, সেই জন্য যে কথাটা আপনাদেরকে বুঝাইতেছিলাম, লম্বা টাইম করার কোনো সুযোগ ইচ্ছা কোনোটাই নেই। ভাইয়েরা আমার, মনে আছে তো আপনাদের, আমির দোস্ত মোহাম্মদ খান ডাক দিয়া বলি, স্ত্রী রে আমারে ক্ষমা কইরা দাও, আমি আসলে বুঝতে পারি নাই তুমি যে রাজপ্রাসাদের ভিতরে বৈশাখ কেমনে এত দ্রুত আমার মাওলারে আপন কইরা নিছ। স্ত্রী ডাক দিয়া বলতেছে, গো স্বামী, না না, আপনি যেটা বুঝতেছেন পুরাটাই ভুল বুঝতেছেন। স্বামী ডাক দিয়া বলতেছে, স্ত্রী রে না না, এরকম বইলা কোনো লাভ নাই, আর কতদিন পর্যন্ত তুমি তোমার অবস্থানকে গোপন রাখবা? আর পারবা না, পারবা না, আমি বুঝতে পেরেছি। স্ত্রী ডাক দিয়া বলো, গো স্বামী, না না, আপনি যেটা বুঝতেছেন পুরাটাই ভুল বুঝতেছেন, রাজপ্রাসাদের ভিতরে বসে আল্লাহর ওলি হওয়া যায় না। এবার স্বামী ডাক দিয়া বলতেছে, ওই স্ত্রী রে, তাই যদি হয় তাহলে সেই দিন তুমি এত কঠিন কথা কেমনে বললা? এবার স্ত্রী ডাক দিয়া বলতেছে, গো স্বামী, আসল ঘটনা কি শুনবেন নাকি? বলে, হ্যাঁ শুনবো। শুনবো না কেন? অবশ্যই শুনবো। এবার স্ত্রী ডাক দিয়া বলতেছে, ওগো স্বামী, আপনার গোয়েন্দার লোকেরা আপনার কাছে এসে রিপোর্ট করছে আমার সন্তান নাকি ভীরু কাপুরুষের মতো রণাঙ্গন থেকে ভাইগা পালায়া গেছে। আপনার গোয়েন্দার লোকেরা যদি এই রিপোর্ট পেশ করতো, আমার সন্তানটা যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে টুকরা টুকরা হইয়া বিক্ষিপ্ত ভাবে পড়ে আছে, আমি তার এই কথাটা মাইনা নিতাম। কিন্তু আপনার গোয়েন্দার লোকেরা বলছে যে আমার সন্তান নাকি ভীরু কাপুরুষের মতো ভাইগা পালায়া গেছে। আমার সন্তান তো কখনোই এমনটা করতে পারে না। একবার জোরে খান আল্লাহু আকবার। কেন পারে না? আনা মানবা সমকে রোজে জঙ্গে বিনি পুষতে মান, আনা মানবা সমকে রোজে জঙ্গে বিনি পুষতে মান, আমানাম কান দরমিয়ানে খাকো খুবি নিসরে, আমানাম কান দরমিয়ানে খাকো খুবি নিসরে। তরজমা বুঝেন আর না বুঝেন, একবার জবান খুলে ইমান দীপ্ত আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। মা ডাক দিয়া বলতেছো, গো স্বামী, ভালো কইরা শুনেন,
এই সন্তানটাকে আমি যখন পেটে ধারণ করছি, যেদিন থেকে আমি বুঝতে পারলাম আমার গর্ভের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ঔরসজার সন্তানকে আল্লাহ দান করছেন, ওই দিন থেকে নিয়ে আমি আমার নিজেরে কতটা সেভ করছি আপনি শুনলে অবাক হবেন। ও গো স্বামী, শুনেন গো স্বামী, যেই দিন থেকে আমি বুঝতে পারলাম আমার গর্ভের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ঔরসজার সন্তান দান করেছেন, ওই দিন থেকে নিয়ে সন্তান জন্মগ্রহণ করার আগ পর্যন্ত আমি আমার চেহারাকে কোনো ভিন্ন পুরুষকে দেখাই নাই, কোনো বেগানাকে আমি আমার চেহারা দেখাই নাই। ওগো স্বামী, শুধু তাই নয়, যেদিন থেকে আমি বুঝতে পারলাম আমার গর্ভে আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তান দান করেছেন, ওই দিন থেকে নিয়ে সন্তান দুনিয়াতে জন্মগ্রহণ করার আগ পর্যন্ত এক ওয়াক্ত নামাজ আমি নষ্ট হতে দেই নাই। ওগো স্বামী, শুধু তাই নয়, আমি আমার এই সন্তান পেটে থাকা অবস্থায় কোনো মানুষের জবান থেকে গীবত কারণ আমি শুনি নাই, আমি আমার জবান দ্বারা কারণ আমি গীবত করি নাই। ওগো স্বামী, শুধু তাই নয়, সন্তান যতদিন পর্যন্ত আমার পেটের মধ্যে ছিল গো স্বামী, আমি আল্লাহ পাকের কোরআনুল কারীমের তিলাওয়াত একটা দিনের জন্য বাদ দেই নাই। সুবহানাল্লাহ। শুধু তাই নয় স্বামী গো, আমি আমার এই সন্তান পেটের মধ্যে থাকাকালীন অবস্থায় আমি তো দুনিয়ার কোনো নোবেল নাটক দেখি নাই, পড়ি নাই, আমি তো পড়ছি বিশ্বনবীজির জীবন আদর্শ, আমি তো পড়েছি সিদ্দিক আকবরের জীবনী, আমি তো পড়েছি ওসমান আলী বেলালী হাফসির জীবনী, আমি তো পড়েছি আল্লাহর রাস্তার মুজাহিদ যারা তাদের জীবন ইতিহাস, আমি তো পড়েছি বড় বড় মহামনীষীদের জীবন ইতিহাস। ওগো স্বামী, শুধু তাই নয়, এরপর সন্তান যখন দুনিয়াতে আসলো, দুগ্ধ পান করানোর সময়টাও আমি এত সিকিউরিটির সাথে ওর আমি দুগ্ধ পান করাইলাম, ওই সময়টাতেও কোনো ভিন্ন পুরুষের সামনে আমি গেলাম না, বেগানাকে চেহারা দেখাইলাম না, ওই মুহূর্তটাও আমি কারণ আমি গীবত করলাম না, ওই মুহূর্তটাও একটা ওয়াক্ত নামাজ আমি ছাইড়া দিলাম না। ওগো স্বামী, শুধু তাই নয়, আপনি শুনলে অবাক হবেন, আমার এই সন্তানটা ক্ষুধা তৃষ্ণায় যতই কান্নাকাটি করুক না কেন, যতক্ষণ পর্যন্ত আমি মা ওযু কইরা পূর্ণ পবিত্রতা অর্জন না করতাম, ততক্ষণ পর্যন্ত আমি মা আমার সন্তানের মুখে আমার বুকের দুধ পর্যন্ত পান করতে দেই নাই। জোরে কন্যা আল্লাহু আকবার। এবার স্ত্রী ডাক দেয়া বলতেছো, গো স্বামী, এত সিকিউরিটির সাথে এত নিরাপত্তার সাথে ওরে আমি দুগ্ধ পান করাইলাম, এরপরে সন্তানটারে আমি ছোট থেকে বড় করাইলাম, এই সময়টাতেও এত সিকিউরিটির সাথে বড় করাইলাম, ইসলাম এবং কোরআনের টোটাল পূর্ণাঙ্গ শিক্ষা দীক্ষা সভ্যতা সংস্কৃতির সুন্দর সাজে ওরে আমি সাজাইলাম। সুতরাং আমার এই সন্তান তো কোনোদিন কাপুরুষের মতো ভাইগা পালাইয়া যাইতে পারে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও গো স্বামী, আপনি ভালো করে শুনেন, আমি আল্লাহর ওলি হয়ে গেছি তা না, আমি বুজুর্গ হয়েছি তা না, বরং এই সন্তানটাকে এত সিকিউরিটি দিয়ে আমি বড় করলাম, এত সিকিউরিটির সাথে লালন পালন করলাম, এই সন্তান তো কাপুরুষের মতো ভাইগা পালায়া যাইতে পারে না। আপনার গোয়েন্দার লোকেরা যদি বলতো আমার সন্তানটা টুকরা টুকরা হয়ে পড়ে রইছে, আমি কথাটা মাইনে নিতাম, কিন্তু আপনার গোয়েন্দার লোকেরা বলছে আমার সন্তান ভাইগা পালায়া গেছে, আমার এই সন্তান তো কশ্চিন কালেও কাপুরুষের মতো ভাইগা পালায়া যাইতে পারে না। ও মুসলমান ভাইরা আমার, আর দীর্ঘায়িত করতে চাই না, কেন শোনাইলাম, কি বুঝাইতে চাইলাম। ও মুসলিম মায়েরা ভালো করে শোনো, এই মা তার সন্তানকে কেমনে পেটে ধারণ করছে, কেমনে লালন পালন করছে রে মা। এই জন্য মা বোনদেরকেও বলে গেলাম, মুরব্বী আপনাদেরকেও বলে গেলাম, ও পর্দার আড়ালের মা বোনেরা, আপনি বড় দামি মা, আপনি অত্যন্ত দামি মা। আপনার পেট থেকে দুনিয়াতে সমস্ত মানুষগুলা দুনিয়াতে আগমন করে, সমস্ত নবী রাসূলগণ আপনার পেট গর্ভের মাধ্যমে হয়ে এই দুনিয়াতে আসছে। শুধুমাত্র আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ব্যতীত সমস্ত পয়গম্বর আলাইহিস সালামেরা এইরকম মা আপনার গর্ভের মাধ্যমে দুনিয়াতে আসছে রে মা। এই জন্য মা আপনি বড় দামি মা। ও মুরব্বী বাজানেরা, আপনারাও শুনেন, একজন মায়ের একজন নারীর যাতে কোনোভাবে কষ্ট না হয়, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তিন শ্রেণীর মানুষদেরকে জান্নাতের অফার করলেন। ভাইয়েরা আমার, প্রথমেই জান্নাতের অফার করলেন
বাবাকে, কারণ বাবা যেন সন্তানটারে ওই মেয়েটারে মোহাব্বত করে ভালোবেসে লালন পালন করে কোনোভাবে কষ্ট না দেয়। নবী আলাইহিস সালাম সুসংবাদ জানাইয়া দিলেন, যদি কারো ঘরের ভিতরে 3টা কন্যা সন্তান জন্মগ্রহণ করে, এই বাবা যদি ওই 3 কন্যা সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত কইরা এইরকম ভাবে সঠিক পাত্রে পাত্রস্থ করতে পারে, আল্লাহ পাকের পয়গম্বর বলেন এই 3 কন্যা সন্তানের জনক বাবা আমার সঙ্গে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। এরপরে যখন এই মেয়েটা বড় হয়ে গেল, স্বামীর ঘরে চলে গেল, ওই ঘরে যাইয়াও যেন মেয়েটা স্বামীর দ্বারা আক্রান্ত না হয়। মা বোনেরা ভালো করে শুনেন, এই জন্য স্বামীকে একটা অফার দেওয়া হলো, খিয়ারুকুম লি আহলিহি। কেউ যদি আল্লাহর কাছে ভালো হইতে চায়, ভালো ডিগ্রি যদি পাইতে চায়, সে যেন তার স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করে। এটা একটা তর্জমা। আর একটা তর্জমা, ওইদিকে যাব না ভাইয়েরা আমার। তাহলে স্বামীর ঘরে যায় যেন আক্রান্ত না হয়, এই জন্য স্বামীকে একটা অফার দেওয়া হলো। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, তাহলে স্বামী যেন একজন নারীকে, মেয়েকে মোহাব্বত করে, স্নেহ করে, ভালোবাসা দেয়, এই জন্য স্বামীকে একটা অফার করা হলো। এরপরে এই মেয়েটা যখন স্বামীর ঘরে গিয়ে মা হয়ে গেল, ঘরে যাওয়ার পর মা হয়ে গেল, এখন হয়তো দুনিয়াতে স্বামী নাই, কিন্তু দুনিয়ার মধ্যে সন্তান আছে না নাই? আল্লাহর পয়গম্বর ওই মুহূর্তটাও যেন একজন মায়ের, নারীর কোনো কষ্ট না হয়, এই জন্য পয়গম্বরের মাধ্যমে আল্লাহ তাআলা ঘোষণা দিতে বললেন, জানাইয়া দিতে বললেন, এর সন্তান তুমি তোমার মায়ের সঙ্গে বেয়াদবির আচরণ কইরো না, কারণ আমার আল্লাহ জান্নাতকে তোমার মায়ের পায়ের নিচে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত। জান্নাতকে মায়ের পায়ের নিচে রাখা হয়েছে, এই শেষ সময়ে যেন মায়ের কষ্ট না হয়, এই জন্য সন্তানকে অফার করা হলো। ও পর্দার আড়ালের মা বোনেরা, আর দীর্ঘায়িত করব না। ও মা, তুমি আমার আল্লাহর চিল্লা না, যেই রব্বে কারীম তুমি একজন নারীর প্রতি লক্ষ্য কইরা 3 শ্রেণীর মানুষদেরকে জান্নাতের অফার করলেন, যেই মানুষদেরকে লক্ষ্য করে, তোমার নারীর প্রতি লক্ষ্য করে আল্লাহ জান্নাতের অফার করলেন, সেই রবের বিধানকে ভুইলা যাইয়া, সেই রবের কথাগুলাকে ভুইলা যাইয়া আজকে ঘর থেকে রাস্তায় বের হয়ে গেছো, পর্দা করতে চাও না, স্বামীর কথা মানতে চাও না, কোরআন তেলাওয়াত করতে চাও না, আজকে এরকম ভাবে পর্দা নিয়ে ওয়াজ করলে সেটাও মানতে চাও না রে মা, 3 পিস দিয়া বডিটারে ডাকতে চাও না। ও পর্দার আড়ালের মা বোনেরা, ভালো করে শেষ কথা মনে রাখবেন, আজকে আপনি 3 পিস দিয়া আপনার বডিটাকে ঢাকতে না চাইলেও অচিরেই এমন একটা সময় চলে আসবে, যেই সময়ের কোনো টাইম নাই, নির্ধারিত সিরিয়াল নাই। মরণ নামক আজরাইল আলাইহিস সালাম যখন কাছে চলে আসবে, ধইরা নিয়ে যাবে। আজকে দুনিয়ার মধ্যে 3 পিস দিয়া পর্দা করতে না চাইলেও মরণের পরে 5টা টুকরা কাফনের মধ্যে জড়াইয়া অন্ধকার 3.5 হাত মাটির ভিতরে দাফন করা হবে, একটা কাপড় কম দেওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা? সেই দিন দেখবেন যে আপনার কেউ নাই, সাদের বন্ধু নাই, বান্ধবী নাই, স্বামীও নাই, কবরের ভিতরে একা একা আগুন জ্বলতে থাকবে, সাপগুলা দংশন করতে থাকবে। এই জন্য 2 দিনের এই দুনিয়ার ভিতরে আনন্দ ফুর্তি করতে যাইয়া পরকালীন চিরস্থায়ী জীবনের আগুনকে চয়েস করা কোনো বুদ্ধিমানের কাজ হইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মা জাতিকে বলে গেলাম, ও মা বোনেরা, আমরা সারা দুনিয়ার ভিতরে ভালো মানুষ, আদর্শবান মানুষের ক্রাইসিস অনুধাবন করতেছি। তবে ভালো মানুষ, আদর্শবান মানুষ এই পৃথিবীতে তৈরি করতে চাইলে সর্বপ্রথম যেটা করতে হবে, মা জাতি আপনাদেরকে ভালো হইতে হবে। তবে মুরব্বী বাবা, গার্জিয়ান যারা আছেন, বাবাকেও ভালো হতে হবে, মাকেও ভালো হতে হবে। 2 জন যদি ইমানদার হয়, 2 জন যদি আল্লাহওয়ালা হয়, তাহলেই তো দুনিয়ার ভিতরে আদর্শবান মানুষ তৈরি হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুরব্বীরা, এখনো যেহেতু দাড়িগুলা সাদা হয়ে গেল, দুনিয়ার হায়াতের জিন্দেগি আছে, নিজে তো আলেম হইতে পারেন নাই, নিজে তো হাফেজ হইতে পারেন নাই, একটা সন্তানকে আদর্শবান মানুষ গড়ার জন্য এই আদর্শবান মানুষ তৈরি হওয়ার আপনাদেরকে পদ্ধতি জানাইলাম। আদর্শবান মানুষ তৈরি করতে চাইলে করণীয়টা কি, এটা আপনাদেরকে বললাম। আর এই আদর্শবান মানুষ তৈরি হওয়ার যত ফ্যাক্টরি আছে দুনিয়ার মধ্যে আসার পরে, ভাইয়েরা আমার, মেয়েদের জন্য একটা হলো মহিলা মাদ্রাসা, আর একটা হলো ছেলেদের মাদ্রাসা। কথা বলেন ঠিক কিনা? মনে হয় আলোচনার খোলাসা বুঝলেন না আপনারা। এই আদর্শবান মানুষ তৈরি করতে চাইলে ভালো হতে হবে বাবা মাকে সর্বপ্রথম, কিন্তু সন্তান দুনিয়াতে আসার পর যত ফ্যাক্টরি আছে তার ভিতরে সবচাইতে উন্নত মানের ফ্যাক্টরি হইল এই সমস্ত দ্বীনি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, কোরআন হাদিসের ইলমে দ্বীন শিক্ষা করার যেই মাদ্রাসা, এগুলা। তো একটা সন্তানকে আল্লাহর কোরআন শিখার জন্য দেওয়ার নিয়ত করতে পারি না ইনশাআল্লাহ?
আদর্শবান মানুষ গড়ার লক্ষ্যে একটা সন্তানকে ইলমে দ্বীন শিক্ষা করার জন্য দিব, তো নিজে তো আলেম হইতে পারেন নাই, নিজে তো পারি নাই, কিন্তু এই সন্তান আদর্শবান হবে, এর পরবর্তী জেনারেশন এদের ঘর থেকে আদর্শবান মানুষ সন্তান দুনিয়াতে জন্মগ্রহণ করবে। মনে থাকবে তো ইনশাআল্লাহ? মনে থাকবে তো ইনশাআল্লাহ? এই জন্য বিদায়ের আগে এটাই বলে গেলাম, একটি ছেলে আলেম যদি বানাও এ দুনিয়ায়, ও ভাই ইমাম একদিন হবে রে ভাই তোমার জানা যায়। একটি ছেলে আলেম যদি বানাও এ দুনিয়ায়, ইমাম একদিন হবে রে ভাই তোমার জানা যায়। এই উসিলাই করবেন ক্ষমা তোমায় রহমান, এই উসিলাই করবেন ক্ষমা তোমায় রহমান। ও ভাই ছেলে মেয়ে যারে আল্লাহ করিয়াছেন দান, এই দুনিয়ায় শিখাও তারে হাদিস ও কুরআন, এই দুনিয়ায় শিখাও তারে হাদিস ও কুরআন, না হয় তোমার কপালেতে আছে জাহান্নাম। কথা বলেন ঠিক কিনা?